अबदलतुहु ईमाना यजिदु हलावतहु फी क़ल्बिही औ कमा क़ाला अन्नबिय्यु अलैहिस्सलातु वस्सलाम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व नबिय्यिना व शफीइना व हबीबिना व मौलाना मुहम्मदन अब्दुल्लाहि व रसूलुहु। अल्लाहुम्मा सल्लि अला रूहि मुहम्मदिन फिल अरवाह व अला जसदि मुहम्मदिन फिल अजसाद व अला क़ब्रि मुहम्मदिन वअला क़ब्रि मुहम्मदिन फिल क़ुबूर। ज़िक्र हक़ आमुद ग़िज़ाए रूह रा, ज़िक्र हक़ आमुद ग़िज़ाए रूह रा। मरहबा मुद ई दिले मजरूह रा, मरहबा मुद ई दिले मजरूह रा। ख़याले मा सवा बाशद नमारा, ख़याले मा सवा बाशद नमारा। ज़हर मौकून तजल्ली आशिकारा, ज़हर मौकून तजल्ली आशिकारा। फ़िक्र बातिल को हटा दे दिल से रब, फ़िक्र बातिल को हटा दे दिल से रब। ज़िक्र में तेरे लगा दे रोज़ शब, ज़िक्र में तेरे लगा दे रोज़ शब। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। चाहल से लगा दे हमें अश्कों का सफीना, चाहल से लगा दे हमें अश्कों का सफीना। आँखों से दिखा दे हमें ओ गुलजार मदीना, दिखा दे मुझे ओ गुलजार मदीना। इलाही बुला
दियारे मदीना इलाही बुला ले हमको ओ दियारे मदीना इलाही मिला ले हमको वो गुबारे मदीना इलाही मिला ले हमको वो गुबारे मदीना दिखा दे इलाही मदीना कैसे बसती है दिखा दे इलाही मदीना कैसे बसती है जहाँ रात दिन रहमते मौला बरसती है जहाँ रात दिन रहमते मौला बरसती है। आज 10 नवेम्बर 2024 इंग्रेजी जामिया आज के 11 ना 11 नवेम्बर 2024 इंग्रेजी जामिया বার্ষিক মাহফিলের আজকে দ্বিতীয় দিন সমাবেশ সমাপ্তি দিবস অধিবেশনে আল্লাহ তাআলা আমাকেও আপনাদেরকে আসার বসার কিছু বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই একবার শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একখানা আয়াত रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम असंख्य हदीस থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের উপর অল্প সময় কিছু কথা বলার চেষ্টা করব। কথা তো বড়রা বলেছেন আরও বলবেন। আজকের মাহফিলের সবচেয়ে অযোগ্য ছোট যদি কোনো বক্তা থাকে সেটা আমি। हज़रतुल्लाह हज़रत मौलाना मुफ्ती किफ़ायतुल्लाह शफीक साहेब दामत बरकातुहुल आलिया হুজুর বলছেন আসার জন্য, তাই আমার আশা। না হয় এত দূরে প্রোগ্রাম করার মতো যোগ্যতা সেই বড় বক্তা আমি হই নাই। আমি হুজুরের সাথে দেখা করব অনেক দিনের একটা আশা ছিল। আমি 1995-96-তে নানুপুর যখন পড়ি, আমার শেখ বসুন্ধরা ইসলামী রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা শেখুল হাদিস ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান সাহেব দামাত বরকাতুহুল আলিয়ার জবানে একদিন শুনেছিলাম হুজুর বলছিলেন, আশরাফ, যদি দুনিয়াতে কোনো জান্নাতি লোক দেখতে হয় তো টেকনাফের কিফায়তুল্লাহর দেখে আইসো। মুফতি আব্দুর রহমান সাহেব হুজুর বলছিলেন, আশরাফ, যদি জান্নাতি লোক দেখতে হয় তো টেকনাফের কিফায়তুল্লাহর দিকে তাকায়। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা আপনাদের টেকনাফের গর্ব, এটা রত্ন, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া। কদর করবেন তো দামি হবেন, কদর করবেন না তো বেদামি হবেন, আফসোস করবেন চলে গেলে আর ফিরে আসবে না। কথা ঠিক কিনা বলেন? নানুপুরের মানুষ সুলতান আহমদ নানুপুরীকে থাকতে চিনে নাই। চলে যাওয়ার পরে আমার এন্তেকালের সময় আমি দেখেছি নানুপুর এলাকার মানুষগুলো জানাজার নামাজে এত লক্ষ মানুষের ঢল দেখে বৌদ্ধরা পর্যন্ত কাঁদছে আর বলছে, হায় সুলতান আহমদ নানুপুরীকে চিনলাম না। তা আফসোস করলে তো আর সুলতান আহমদ নানুপুরী আসবে না। কিফায়তুল্লাহ শফিক সাহেব চলে গেলে আর তো আসবে না। থাকতেই চিনেন, থাকতেই কদর করেন, আল্লাহ তাআলা আপনাদেরকে দামি বানিয়ে দিবেন। কথা ঠিক কিনা বলেন? দুনিয়ার থেকে চলে যাব ভাইয়া, থাকতে পারবো না, কেউ থাকতে পারে নাই। আমরা সবাই যাব। কবরে যাওয়ার পরে
দেখবে আমার আর আপনার জাহের আর বাতেন পাক না না পাক। আমি আর আপনি মনে করি পেশাব লাগলো, পায়খানা লাগলো, আর একটু নুতফা লাগলো, আমার শরীর নাপাক হইল, এগুলি তো জাহিরি নাপাক, পানি দিয়ে ধুইলে চলে যায় ভাইয়া। আমার আর আপনার কিছু গুনার নাপাক আছে যেগুলো জাহের বাতেন নাপাক করে দেয়। আল্লাহর কসম, আল্লাহর দেওয়া মেডিসিন ব্যবহার করা আগ পর্যন্ত এই জাহিরি নাপাক বাতিন নাপাক দূর হবে না। আর এগুলি দূর না হওয়া পর্যন্ত তুমি মুফতি হও, কবরে নাজাত পাবা না। মুহাদ্দিস হও, কবরে নাজাত পাবা না। মুহতামিম হও, কবরে নাজাত পাবা না। মসজিদের সভাপতি হও, কবরে নাজাত পাবা না। সেক্রেটারি হও, তুমি নাজাত পাবা না। তুমি যত বড় কুতুব গাউস কুতুব হও, নাজাত পাবা না। তাই জাহের বাতেন পবিত্র করার পদ্ধতি আল্লাহ তাআলা বলেন, قل للمؤمنين يغضوا من أبصارهم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم وقل للمؤمنات يغضضن من أبصارهن قل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها। আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি শোনায় দেন। নবী আমার জিজ্ঞেস করেন, আল্লাহ কাকে বলবো, কাকে শোনাবো? আল্লাহ তাআলা বলে লিল মুমিনিন, আপনি মুমিন পুরুষদেরকে শোনায় দেন। ওয়ালিল মুমিনাত, আর মুমিন নারীদেরকে শোনায় দেন। নবী প্রশ্ন করলেন, আল্লাহ কি শোনায় দিব, কি বলে দিব? আল্লাহ তাআলা বলেন, আপনি আপনার মুমিন পুরুষদেরকে শোনায় দেন। কুল্লিল মুমিনিন, আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এরা যেন এদের দৃষ্টিকে অবনত রাখে, নিম্নগামী করে চলে। ওয়ায়াহফাজু ফুরুজাহুম, আর লজ্জাস্থানের হেফাজত করে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ওরে দয়ার মালিক, যদি আমার উম্মতের পুরুষেরা এই চোখের হেফাজত করে, এই চোখ দিয়ে কোনো বেগানা নারীর দিকে না তাকায়, অপাত্রে দৃষ্টি না করে, যেই দিকে তাকাইতে তুমি নিষেধ করলা সেদিকে না তাকায়, লজ্জাস্থানের হেফাজত করে। লজ্জাস্থানের হেফাজতের অর্থ আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাআরিফুল কোরআন লিখেন, লজ্জাস্থানের হেফাজতের অর্থ হইল এই লজ্জাস্থান আল্লাহ তাআলা যেখানে ব্যবহার করার অনুমতি দিয়েছেন ওই জায়গা ব্যতীত অন্য জায়গায় ব্যবহার করে না। যদি করলো সে সীমা লঙ্ঘন করলো। লজ্জাস্থানের হেফাজত করার মানে হইল সে জিনা করে না, লাওয়াতাত করে না, হস্তমৈথুন করে না, পুরুষের সঙ্গে, অন্য কোনো নারীর সঙ্গে, কোনো বেগানা বালকের সঙ্গে অথবা কোনো জন্তুর সঙ্গে সে কামভাব চরিতার্থ করে না। আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি জানায়া দেন, আপনার উম্মতের মুমিন পুরুষদেরকে জানায় দেন, যারা পুরুষ এদেরকে আপনি বলে দেন। আল্লাহ তাআলা বলে এদেরকে বইলা দেন, এরা যেন এই চোখের হেফাজত করে, এই চোখ দিয়ে কোনো বেগানা নারীর দিকে না তাকায়, চাচির দিকে না তাকায়, জেঠির দিকে না তাকায়, শালির দিকে না তাকায়, খালাতো বোনের দিকে না তাকায়, ফুফাতো বোনের দিকে না তাকায়, রাস্তায় কোনো মহিলাদের দিকে না তাকায়। এই চোখের হেফাজত এত গুরুত্বপূর্ণ রে বাবা। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, যারা চোখের হেফাজত করতে পারে না এরা জীবনেও কোনোদিন ইবাদতের মধ্যে মজা পাবে না, তাহাজ্জুদে মজা পাবে না, ইশরাকে মজা পাবে না, আউয়াবিনে মজা পাবে না, জিকিরে মজা পাবে না, কোনো কিছুতেই মজা পাবে না। চোখের হেফাজত এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একটা কথা শুনলে 40 বছর আমি ভুলতাম না। একদিন হঠাৎ করে একটা বৃদ্ধা নারীর উপরে নজর পড়ে গেল।
কেমন জানি ওই বৃদ্ধা নারীর উপরে নজর পড়ার পর আমার দাদির কথা মনে হইয়া গেল। আমি একটু চোখের দৃষ্টিটা ওই বৃদ্ধা নারীর উপরে একটু আটকে রেখেছিলাম অল্প সময়। এরপর থেকে আমি দেখলাম আমার জেহেন কমতে শুরু করছে, মনে থাকাটা একটু কমতে শুরু করছে। চোখের হেফাজত যারা করতে পারে না এদের বাবা স্মরণ শক্তি কইমা যায়, চোখের পাওয়ার কইমা যায়, এদের হাড়ের শক্তি কইমা যায়। এই জন্য চোখের হেফাজত করার কথা আল্লাহ তাআলা বলেন। বল নবী আপনি বইলা দেন কাকে বলিল মুমিনিন, মুমিন পুরুষদেরকে বলেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী তাদেরকে বলে দেন তারা যেন এদের চোখের দৃষ্টিকে হেফাজত করে নিম্নগামী করে রাখে, আর লজ্জাস্থানের হেফাজত করে। আল্লাহর নবী বলে ওগো আল্লাহ, আমার উম্মত কষ্ট করে এই ফিতনার জামানায় যদি লজ্জাস্থানের হেফাজত করে, চোখের হেফাজত করে, তুমি তার বিনিময় কি দিবা? আল্লাহ তাআলা বলে শোনেন শোনেন, যালিকা আযকা লাহুম, এটা হবে তাদের জন্য পবিত্রতা। তাফসীরের কিতাবে লেখে এটা তাদের জন্য পবিত্রতার অর্থ হইল যেই পুরুষগুলো আর যেই মহিলাগুলো। এরপরের আয়াতে আল্লাহ তাআলা মহিলাদেরকে বলে দেওয়ার জন্য বলেছেন ওয়াকুল্লিল মুমিনাত, আপনি মুমিন নারীদেরকে বইলা দেন এরা যেন ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, এরাও যেন চোখের হেফাজত করে, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, লজ্জাস্থানের হেফাজত করে। এদের জন্য আরেকটা আল্লাহ শর্ত বাড়িয়ে দিয়েছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, এরা যেন এদের সৌন্দর্যকে প্রকাশ না করে। ও আল্লাহ, আমার উম্মতের পুরুষেরা চোখ দিয়া বেগানা অপাত্রে দৃষ্টি করলো না, লজ্জাস্থানের হেফাজত করলো। আমার উম্মতের নারীরাও চোখ দ্বারা অপাত্রে দৃষ্টি করলো না, লজ্জাস্থানের হেফাজত করলো। এই সৌন্দর্য দুনিয়ার অন্য কাউকে দেখাইল না, শুধু দেখাইল যাদেরকে দেখানোর অনুমতি দিয়েছেন। ও আল্লাহ তার বিনিময়ে কি দিবেন? আল্লাহ বুঝাইতে চায় যালিকা আযকা লাহুম, ও নবী শুনায়া দেন আমি আল্লাহর এই হুকুম মাইনা দুনিয়াতে যেই পুরুষরা চলবে, যেই মহিলারা চলবে, আমি আল্লাহ তার জাহের এবং বাতেন পবিত্র বানায়া দিব। ওই পুরুষের জাহেরও পবিত্র, ওই পুরুষের বাতেনও পবিত্র, ওই মহিলার জাহেরও পবিত্র, ওই মহিলার বাতেনও পবিত্র। যেই সন্তান এই স্বামী আর স্ত্রীর মিলনে জন্ম নিবে রে নবী, আপনি জানায়া দেন দুনিয়ার শ্রেষ্ঠ সন্তান জন্মগ্রহণ করবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা বিবাহের পরে, আমার কথা বুঝেন আপনারা? আর কথা বুঝুন না? আজ আমি তো কুমিল্লার, আপনারা এলেন চিটাগাঙ্গে, তবে আমি লেখাপড়া নানুপুর মাদ্রাসায় করছি ফটিকচুরে। কিছু কিছু খৈত পারিব, বেশি না, কম কম, বুঝলেন তো না? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা বিবাহের পরে একদিন বাজারে গেলেন। বাজারে যায় বন্ধুর সঙ্গে দেখা, বন্ধুরে দেখার পরে কত কিছুই জিজ্ঞেস করে দোস্ত বিবাহ যে করলা বউটা কেমন পাইলা? তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর বাবা বলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, বড় দামি একটা বিবি পেয়েছি। আপনারা দাঁড়ায় রয়েছেন কেন? যাদের সবক ক্লাসে পারে না এই ছাত্রগুলির দাঁড় করায় রাখে, খারাপ ছাত্র যারা। আপনারা তো ভালো ছাত্র, আসেন ভিতরে আসেন। আরে আমি কুমিল্লা থেকে আসছি মুসাফির, দোয়া করলে দোয়া ডাইরেক্ট কবুল। আসেন ভিতরে আসেন। আল্লাহ যারা ভিতরে ঢুকবে জান্নাতে ঢুকাই দিও, বলেন আমিন। এরপরে যদি না ঢুকে অন্য ফাইল সাইডে জাহান্নামে ঢুকাইবে মনে হয়। আরে বড় পীর সাহেবের আব্বা কয় আলহামদুলিল্লাহ বড় সুন্দর একখান বউ পাইছি। বড় ভালো। কয় কেমন ভালো? কয় শুনবা? কয় একটু শোনাও। কয় যে আমি বিবাহ করার পরে এই পর্যন্ত একদিনও তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। সুবহানাল্লাহ। কয় তা কেমনে? কয় দোস্ত যখন শেষ রাত্র হয়ে যায় প্রত্যেক দিন নিয়ত করি আজ আমি আগে উঠবো, আমার বিবিরে জাগাবো, কিন্তু না বিবি আমার আগে ওইটা পানি গরম কইরা
উঠা নিয়ে দাঁড়ায় থাকে আর আমাকে ডাক, আমারে ডাক দিয়ে উঠায়, ও স্বামী উঠেন, এখন শেষ রাত্র হয়ে গেছে। আল্লাহ ডাকতেছেন, সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে আপনাকে ডাকতেছে। আমি উঠি, উঠা ওযু করার জন্য যখন কদম বাড়াই পুষ্করির দিকে, বিবি আমার ডাক দিয়া বলে, না না, আমি আপনার আধা ঘন্টা আগে উঠছি রে স্বামী, আপনার জন্য পানি গরম করছি। আমি ওই গরম পানি আমার আগায় দে, ওই গরম পানি দিয়ে ওযু করে দিলটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। রাতের বেলা যতই দেরি হোক, ঘরে গিয়া দরজা নক করার সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। জিজ্ঞেস করি, ও বিবি, গর্ভে সন্তান, রাতের বেলা এত দেরি করার দরকার কি? আমার বিভিন্ন সমস্যা ঝামেলার কারণে দেরি হয়। বিবি আমার জবাব দেয়, স্বামী না আপনি শুধু আমার জান্নাত, আমার জান্নাত বাহিরে থাকবে আর আমি ঘুমাবো, তা হতে পারে না। সুবহানাল্লাহ। গরো গিয়া কইেন, খুশি হন নাই? খুশি হইবেন কেমন? আপনারও বউ তো এটা না, এটার খালি ঘরে গিয়া রাত্রে 11টা বাজলে টোকা দিলে মাতে না, কথা কয়। 3বার 4বারের পর কয়, কে কয়, তুই আমার চিনস না, আমি তোর স্বামী। দরজাটা খুলে কয়, খানা দে। কয়, কে লাঙ্গেরা খানা দেয় নাই? কথা কয় না, এরকম বলে কি বলে না? এ সমস্ত মহিলারা জাহান্নামী নিশ্চিত। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আখলাকের মতো যেই মহিলাদের আখলাক হবে, আমার নবী যখনই দরজায় নক করতেন দরজা খুলে যেত, আল্লাহর নবী জিজ্ঞেস করতেন, খাদিজা তুমি কি ঘুমাও না? খাদিজা বলতো, বিশ্ব নবী বাহিরে থাকবে, আমার জান্নাত বাহিরে থাকবে, আমি খাদিজা ঘুমাবো কেমনে? বলেন, আমি কেমনে ঘুমাবো? আমি ঘুমাইতে পারি না। আল্লাহর নবী খাদিজার জন্য দোয়া করতেন। আমার পর্দার আড়ালের মার বোনেরা যদি এমন হয়, স্বামী বাহিরে আছে, আমি ঘুমাবো না, স্বামীর খেদমতের জন্য দাঁড়িয়ে থাকব, স্বামীর মন খুশি হবে না বেজার হবে? আমার পর্দার আড়ালের মা বোনদেরকে শোনায় যায়, মিশকাত শরীফে হাদিস আসছে, আমার নবী বলেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ, যেই মহিলা স্বামীর মনতুষ্টি অর্জন করে মারা যাবে, রসুল বলে দাখালাতিল জান্নাহ, জান্নাতে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। দেখেন, এই মাদ্রাসার হুজুররা বুঝবে, আলেমরা বুঝবে। দাখালাত এটা ওয়াহেদে মুআন্নাসে গায়েবের সিগা, বহস হইল মাজি মতলব মারুফ, এটা অতীত বুঝায়, অতীত। আরেকটা হইল বর্তমান ভবিষ্যৎ, তাদখুলু তাদখুলা, ইয়াদখুলু ইয়াদখুলান ইয়াদখুলুনা তাদখুলু, ওয়াহেদে মুআন্নাসে গায়েবের সিগা, এটা হইল মুজারে মারুফ। তো রসুল এই কথা বলার দরকার ছিল, যেই মহিলা স্বামীর খেদমত করে, স্বামীর মনতুষ্টি অর্জন করে, স্বামীর মুখে মুখে তর্ক করে না, স্বামীর মনে কষ্ট দেয় না, স্বামীর খেদমত কইরা স্বামীর মনতুষ্টি অর্জন করে মারা যাবে, তাদখুলুল জান্নাহ, সে তারপরে জান্নাতে ঢুকবে। এখনো তো মরে নাই, মরলে না জান্নাতে ঢুকবে? কিরে, মরার আগে জান্নাতে ঢুকবে নাকি? তাদখুলুল জান্নাহ, সে জান্নাতে ঢুকবে। নবী এটা বললেন না, রসুল বলেন দাখালাতিল জান্নাহ, মাজির সিগা, সে জান্নাতে ঢুকে গেছে। নবী বুঝাইলেন, দুনিয়ার মহিলাদেরকে জানায় দাও আমি নবীর পক্ষ থেকে, যেই মহিলা স্ত্রী হইয়া কোনো স্বামীর আন্ডারে গেল আর মরার আগ পর্যন্ত এই স্বামীর খেদমত এমনভাবে করলো, স্বামীর মনে কোনো দিন কষ্ট দেয় নাই, স্বামীর মনে ব্যথা দেয় নাই, কম দামি জিনিস আনলেও হাসি দিয়া বলছে জিনিসটা কত সুন্দর, কটু বাক্য বললেও হাস্যোজ্জ্বল চেহারায় বলছে যতই বলেন রাগ হব না, স্বামীর খেদমত এমনভাবে করলো, স্বামী তার উপরে রাজি। নবী বুঝাইতে চাইলেন, মরার পরে তুই জান্নাতে যাওয়া লাগবে না, দুনিয়ায় থাকতেই আমি নবী তোর জান্নাতের ফয়সালা করে দিলাম। কথা বুঝাইতে পারি নাই? যেই মহিলা স্বামীর মনতুষ্টি অর্জন করে মারা যায়, সে মরার পরে জান্নাতে যাবে না, মরার আগেই জান্নাতের ফয়সালা? বলেন বলেন, মরার পরে না মরার আগে? এই ওয়াজগুলো ঘরে যায় শোনাইবেন আজকে, যে কুমিল্লা থেকে মুফতি আশরাফুল আলম ওবাইদি এসে এই বয়ান শোনাই গেছে। আমি বুঝার জন্য বলি, এটার সনদ মতন আমার জানা নাই। তালিউবি কিতাবের অল্প আছে, পাকিস্তানের জামিয়া বিন্নুরিয়ার এক উস্তাদ এক কিতাব লিখছে, এটার মধ্যে খুব বিস্তারিত লিখছে। বনি ইসরাইলে এক পরিবার, একটা মাত্র মেয়ে সন্তান, মেয়েটা হওয়ার পরে তো আর কোনো সন্তান হয় না,
মেয়েটা বড় হয়েছে, খুব সুশ্রী সুন্দরী। এখন বিভিন্ন জায়গা থেকে বিবাহের প্রস্তাব আসে, তারাও মনে করলে বিবাহ দিয়ে দেওয়ার দরকার, দিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পরে খুব সুখ শান্তিতে আছেন। গর্ভে একটা বাচ্চা আসলো, 6 মাস চলে গর্ভবতী। এমন সময় স্বামীটা স্ট্রোক করে মারা গেছে। কি করে মারা গেছে? স্ট্রোক বুঝেন না, কথা না বলে কেমন, স্ট্রোক করে মারা গেছে। এখন মেয়ের মা, মেয়ের বাবা বাড়িতে নিয়ে আসছে, নিজের বাড়িতে। তো একদিন রাতের বেলা দেখে মেয়েটা কাঁদতেছে আর বলতেছে, মাবুদ, তুমি যদি আমার স্বামীকে আমার থেকে কেড়ে নিয়ে যাবা, তাহলে আমাকে এত রূপ যৌবন কেন দিলাম, এত সৌন্দর্য আমাকে কেন দান করলাম? কাঁদতেছে আল্লাহর দরবারে। তো মার ঘুম ভেঙে গেছে। মেয়ের কান্না মা সহ্য করতে পারে না। মেয়ের কাছে আইসা বসছে, বৈশা বলে, মা, তোর গর্ভে সন্তানটা নষ্ট করে ফেল, তোর অন্য জায়গায় বিয়ে করাম, অন্য জায়গায় বিয়ে দিব। মেয়েটা মাকে জড়ায় ধরে কান্দে আর বলে, মা, ভালো তো একজনকে বাসা যায়, সে তো আমি বেসে ফেলেছি আমার স্বামীকে, আমার সমস্ত ভালোবাসা উজাড় করে তাকে দিয়ে দিয়েছি মা, আর বিয়ে দিলে আমি ভালোবাসা দিব কোত্থেকে? আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি মা, আমি বিবাহ বসবো না। আমি আমার স্বামীর স্মৃতি আমার পেটে আছে, এটার দিকে তাকিয়ে আমার জীবন যৌবন শেষ করে দিব, বিবাহ বসব না। লম্বা ঘটনা, বিবাহ বসলো না। এ মেয়ে মহিলার গর্ভ থেকে বাচ্চা হইল, ছেলে, নাম রাখলো তার আবদুল্লাহ শখ করে। ছেলেটা একটু বড় হইল, মাদ্রাসায় যায়, আসে, পড়ে। হঠাৎ করে একদিন দেখে আবদুল্লাহ কাঁদতে কাঁদতে বাড়িতে আসতেছে। জিজ্ঞেস করলো, আবদুল্লাহ কাঁদো কেন? তা আবদুল্লাহ বলে, মা, মাদ্রাসায় একটা প্রতিযোগিতা হবে, এই প্রতিযোগিতায় ছাত্ররা কিছু টাকা পয়সা মাদ্রাসায় দিতে হবে। তো যাদের বাবা নাই এরা তো বেশি একটা উপঢৌকন হাদিয়া দিতে পারবে না, তাই এদেরকে এই প্রতিযোগিতায় নেওয়া হয় নাই। আমি হতভাগা, আমার তো বাবা নাই, আমার বাদ দিয়ে দিয়েছে প্রতিযোগিতা থেকে। মা, তোমারে জিজ্ঞেস করলে বলো আমার বাবা ব্যবসায় গেছে, সত্যি করে বলো আজ আমার বাবা কই, কেন আমার বাবা আসে না? আজ ছেলেগুলো তাদের বাবাকে সম্মান করে না। যুবক বলে যায়, শোন, আল্লাহর নবীর ঘোষণা, যার উপরে তার বাবা রাজি তার উপরে আমার আল্লাহ রাজি, যার উপরে তার বাবা রাজি নাই তা আল্লাহও তার উপরে রাজি নাই। তোর ইবাদত কোনো কাজে আসবে না যদি তোর বাবা তোর উপরে রাজি না থাকে। তোর হজ কাজে আসবে না, তোর রোজা কাজে আসবে না, তোর যাকাত কাজে আসবে না, তোর তাহাজ্জুদ বাদ দে, তোর ইশা কাওয়াবিন বাদ দে। বাবাকে আগে খুশি কর, তারপরে নামাজের মুসল্লায় দাঁড়া, সেজদা দিবি দুনিয়ায়, কপাল পড়বে আরশে আজিমে। কথা ঠিক কিনা বলো? সব টাকা বউয়ের কাছে পাঠাও বিদেশ থেকে। মুফতি কিফায়াতুল্লাহ শফিক সাহেবের কাছে বিচার আসছে, জামাই সব টাকা বউয়ের কাছে পাঠায়, আর বউ ব্যাংকের থেকে টাকা তুলবে কই বইলে আইসা। এখন হোটেলে 3 ঘন্টা 4 ঘন্টার লেগে ভাড়া নিয়ে এরপরে গোসল টোসল করে পাক পবিত্র হয়ে যায়। এই সমস্ত জিনার কাজ চলে। টাকা পাঠাও বউয়ের কাছে, বাবারে দাও না। বাবা টাকা চাইলে টাকা নাই, বউ টাকা চাইলে 5-10 হাজার টাকা বের হয়ে যায়। ঠিক না? যদি টাকা চায় আমারে টাকা দাও, বাবা যদি চায় বাবা আমার 1000 টাকা দে, বলে তুমি জানো না আমার কামাই রোজগার নাই। বাবার বুকটা ভেঙে যায়। একটা সময় তুই 100 টাকা চাইছ, বাবার কাছে 1 টাকাও নাই। বাবা পাগলের মতো হয়ে ঘুরছে, আমার ছেলের 100 টাকা দিতে হবে। 10 জনের কাছে যায়, বলছে আমার 100 টাকা দে, আমার ছেলের দিতে হবে, মাদ্রাসায় যাবে, স্কুলে যাবে। পাগলের মতো হয়ে গেছিল। আজ তোর কাছে 1000 টাকা চাইছে, তোর কাছে নাই। বিবি চাওয়ার পরে 5000 টাকা বের হয়ে গেছে। নিমক হারাম। আল্লাহর নবী বলেন, যা যেই সন্তানের উপরে তার বাবা রাজি ওই সন্তানের উপরে আমার আল্লাহ রাজি। যেই সন্তানের উপরে তার বাবা রাজি নাই ওই সন্তানের উপর আল্লাহ রাজি। আব্দুল্লাহ নাম রাখলো, তার বাবা নাই। মা, তুমি বলো আমার বাবা ব্যবসা করতে গেছি, কই বাবারে তো দেখি না। মা বলে, বাবা
ওই প্রশ্ন তুই আমারে করিস না, তোর বাবার সময় হলে আসবে, প্রতিযোগিতায় নিবে, আমি যাইয়া হুজুরকে বলবো। মা মাদ্রাসায় চলে গেলেন, হুজুরের কাছে অনুরোধ করলেন, প্রতিযোগিতায় নাম লেখানো হইল। প্রতিযোগিতার দিন পাশের ঘরের এক লোক, ওই ছেলে একটা পড়ে, তার নাম আব্দুর রহমান। আব্দুর রহমানের বাবার কাছে বলে দিল, আমি মহিলা মানুষ, মাদ্রাসায় যেতে পারবো না, প্রতিযোগিতা যখন শেষ হয়ে যাবে আপনি আব্দুর রহমানের সঙ্গে আমার এতিম ছেলে আব্দুল্লাহর নিয়ে আসেন। সন্ধ্যা যখন হয়ে গেল, আব্দুর রহমানের বাবা আব্দুর রহমানকে নিয়ে বাড়ি আইল। আব্দুল্লাহ নাই। জিজ্ঞেস করে, আব্দুল্লাহ কই? মাদ্রাসার মাঠে প্রতিযোগিতা হইছে, আজকে প্রতিযোগিতায় তোমার ছেলে এমন খেলা দেখাইছে, সমস্ত প্রতিযোগিতাদেরকে পিছনে ফেলে সে 1 নাম্বার। কিন্তু আমি আব্দুর রহমানের বাবা বলছি, আব্দুল্লাহর মা শুনো, প্রতিযোগিতা শেষ হওয়ার পর সব বাবারা ময়দানে নামছে, তাদের সন্তানদেরকে আঙ্গুলে ধরে ধরে কোলে নিয়ে চুমু খায়। আমি তাকায় দেখলাম ময়দানের মাঝখানে তোমার আব্দুল্লাহ এতিমের মতো দাঁড়ায় আছে। আব্দুল্লাহ ডানে বামে দেখে প্রত্যেকের বাবারা তাদেরকে কোলে নিয়ে চুমু খায়, আর আব্দুল্লাহকে কেউ ধরে না। আমি আব্দুর রহমানকে কোল থেকে নামাইয়া ওই আব্দুল্লাহকে কোলে নিতে গেলাম। আব্দুল্লাহ চিৎকার মায়েরা ময়দানে গড়াগড়ি করতে শুরু করলো, আর বলল, না না, কপালপুর আমি, আমার বাবা নাই, আমি আর কারো কোলে উঠব না। হাজার চেষ্টা করেও তোমার আব্দুল্লাহর কোলে নিতে পারি না। আব্দুল্লাহ ময়দানে তার বাবার জন্য কাঁদছে। আব্দুল্লাহর মা দৌড়ে গেছে, যাইয়া দেখে ময়দান খালি, আব্দুল্লাহ কম ময়দানে নাই। একজন বৃদ্ধ মানুষ কাঁদতেছে আর বলতেছে, ও আব্দুল্লাহর মা, তোমার আব্দুল্লাহ তার বাবার কবরের পাশে বসে বসে কাঁদে। আব্দুল্লাহর মা দৌড়াইয়া কবরের পাশে যাইয়া দেখে আব্দুল্লাহ কবরের পাশে বসে বসে বাবারে ডাকে আর বলে, ও বাবা, তুমি কেমন নিষ্ঠুর! সব ছেলের বাবারা ময়দানে এসে ছেলেদেরকে কোলে করে বুকে নিয়ে আদর করে চলে গেল, আজ তোমার আব্দুল্লাহ প্রতিযোগিতায় 1 নাম্বার হয়ে গেল রে বাবা। তুমি আজকে উঠে গেল না, আমারে ধরলা না, আদর করলা না, শুয়ে আছো মা বলে তুমি ব্যবসায়। আব্দুল্লাহর মা কুলে করে নিয়ে গেল। লম্বা ঘটনা, সেদিকে যাওয়া যাবে না। আব্দুল্লাহ বড় হইলে বিবাহ শাদী করাবে, ঠিক হইল। হঠাৎ একদিন দেখে আব্দুল্লাহর পেটে বড় ব্যথা। আব্দুল্লাহর পেটে ব্যথা, কাঁদতেছে আব্দুল্লাহর মা। জিজ্ঞেস করে, বাবা কি হয়েছে? বলে পেটে ব্যথা। আব্দুল্লাহর মা ডান বাম চিন্তা ভাবনা না করে দৌড় মারল পুষ্কুনিতে দৌড় মেয়েরা যায়। পুষ্কুনির নিচ থেকে একটু কাদা উঠে আনছে। কাদা ছিলেন কাদা, অত ওষুধ আগে ছিল না রে বাবা। পেটে ব্যথা হইলে বাচ্চাদের মায়েরা ওই পুষ্কুনির ঠান্ডা মাটি নাবিতে দিত, ভালো হয়ে যেত। আব্দুল্লাহর মা কাদাই না তার পেটে দিল, নাবিতে দিল, পেটের ব্যথা ভালো হয় না। লম্বা ঘটনা, 1 সপ্তাহ পেটের ব্যথায় কানতে কানতে আব্দুল্লাহ বিছানায় শায়িত, মরে যাবে। বড় একজন ডাক্তার আনলো। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে, আব্দুল্লাহর মা, ও আব্দুল্লাহর মা, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সব প্রাণী একদিন মৃত্যুর স্বাদ ভোগ করা লাগবে। ও আব্দুল্লাহর মা, কেমনে তোমারে বলি, আমার জবানের ভাষা হারিয়ে ফেলেছি। বলে না বলে উপায় নাই। আব্দুল্লাহরে কি খাওয়াইবা খাওয়াই দাও, কি পড়াইবা পড়ায় দাও, আব্দুল্লাহর সময় বেশি নাই। আব্দুল্লাহর মা পাগলের মতো হয়ে গেছে।
সেজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদে আর বলে, মাবুদ আমাকে নিয়ে যাও, আব্দুল্লাহরে দিয়ে যাও, আমার চোখের সামনে আব্দুল্লাহর মৃত্যু আমি সহ্য করতে পারবো না। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। ও যুবক ভাই, যদি মা থাকে মাথায় তুলে রাখ, যদি চামড়া দিয়া মাকে জুতা বানায় দেস তারপরে হক আদায় হবে না। আল্লাহ পাক এইভাবে বলে নাই, আল্লাহ পাক মার গুরুত্ব বোঝে, এই জন্য বলছে ফালা তানহারহুমা, জীবনে বন্দা কোনোদিন মারে ধমক দিস না। ধমক দিবি তো বাহিরে যাইয়া ধমক দে, কোনোদিন মারে ধমক দিস না। আমার উস্তাদে মোহতারাম মুফতি আবু সাঈদ আহমদ লালপুরের হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, মাকে যখন কোনো সন্তান ধমক দেয় আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত কাঁপতে শুরু করে, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। মাকে ধমক দিয়েন না যুবক ভাই, মাকে বাবাকে ধমক দিও না। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আজকের পর থেকে মা বাবারে ধমক দিবেন নাকি একটু আদা করেন, দুই হাত উঠান। আমি দেব না ইনশাআল্লাহ, নিয়ত করছেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান। মা পাগলের মতো হয়ে গেছি, সেজদায় পড়ে আমার মাওলার দরবারে কাঁদতেছে। আব্দুল্লাহর মার চোখের পানিগুলো মাটিতে স্পর্শ করে, আমার আল্লাহ সহ্য হয় না। কালিয়ুবি কিতাবের মধ্যে আসছে রে বাবা, আল্লাহ তাআলা তার চোখে ঘুম চাপায়া দিলেন, এমন ঘুম নাকটাই না ঘুমাইতেছি। আব্দুল্লাহ মরে যায়, মাঠ নাকটাই না ঘুমায়। আল্লাহ কেন ঘুম চাপাইলেন এটা আল্লাহই ভালো জানে। লম্বা ঘটনা যাব না, বুঝার জন্য বলি বাবা, একটা আজকে কথা মুখস্থ করে যান, আল্লাহ যা করে বন্দার ভালোর জন্যই করে। আব্দুল্লাহর মার ঘুম চাপাই দিল, ঘুমের ঘরে স্বপ্ন দেখে কে যেন একজন মানুষ ডেকে ডেকে বলতেছে, আল্লাহর কাছে তোমার ছেলের জন্য মান্নত করো, আল্লাহ ছেলে যদি ভালো হয় তুমি ভালো করে দাও, 7 দিনের জন্য দুনিয়ার আলো বাতাস ছেড়ে কবর দেশে চলে যাব। এ বাবা মান্নত করে বসলো, ঘুম থেকে উঠে আব্দুল্লাহরে আল্লাহ ভালো করে দিল। বিপদ আসলে আল্লাহকে মানুষ ডাকে, বিপদ চলে গেলে আল্লাহকে ভুইলা যায়, মান্নত পুরা করার কথা ভুলে গেল। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, আব্দুল্লাহর মা এখন তার মান্নত পুরা করে না। হঠাৎ করে আরেক দিন আবার স্বপ্নে দেখে ওই লোকটা ডেকে ডেকে বলে, আব্দুল্লাহর মা শুনে নাও, যদি মান্নত পুরা না করো তোমার সন্তানের উপরে এত মুসিবত আসবে, যেই মুসিবত থেকে আর কোনো মান্নতে বাঁচাইতে পারবে না। সকালবেলা উঠলো, আব্দুল্লাহরে ডাকলো, যা যা আমার জন্য একটা কবর খুঁজে আয়। ওই কবরের মধ্যে কি করবো মা? নিয়ত করেছি ওই কবরের ভিতরে থাইকা 7 দিন আল্লাহর ইবাদত করব। বাঁশের গইরা চাটাই মাটি দিবি, একটু ছিদ্র রাখবি না। আব্দুল্লাহর মাকে আব্দুল্লাহ জড়ায় ধরে কান্দে আর বলে, না না মা, দুনিয়ায় তোমাকে ছাড়া আমার অন্ধকার, কই যাব, কাকে নিয়ে বাঁচবো, তুমি কবরে গেলে বাঁচবা না। আব্দুল্লাহর মা জবাব দেয়, না না, হায়াত থাকলে বেঁচে থাকবো, আবার দেখা হবে, হায়াত না থাকলে কবরের উপরে থাকলেও তুই রাখতে পারবি না। আব্দুল্লাহর কথা না বাড়াইয়া চলে গেল, ওই গুরুস্থানে যাইয়া কবর কুদলো, বাঁশের গোড়া চাটাই আনলো, মা কাফনের কাপড়ের মতো বইরা কবরে শুয়ে গেল। আব্দুল্লাহ কবর মাটি দিয়া, কাফনের কাপড় দিয়া, মাটি দিয়া, বাঁশের গোড়া চাটাই দিয়া কাঁদতেছে আর বাড়ির দিকে যাইতেছে। আব্দুল্লাহর মা কবরে চোখ খুইলা দেখে চতুর্দিকে অন্ধকার, হাত্তা সৌদা মুসলিমা, একেবারে অন্ধকার, কিছু দেখা যায় না। আব্দুল্লাহর মা দেখলো 20-25 মিনিট পরে শ্বাসটা বন্ধ হয়ে যায়, একেবারে ইয়াকিন করে নিল আমি আর বাঁচব না, আব্দুল্লাহর সঙ্গে আর জীবিত অবস্থায় দেখা হবে না। হঠাৎ করে দেখে রে বাবা,
হঠাৎ করে দেখে গায়ের মধ্যে কেমন আরাম আরাম বাতাস। সুবহানাল্লাহ। মনে মনে ভাবলেন আব্দুল্লাহ বুঝি উপর দিকে কবরটা খুইলা দিছে, চাইয়া দেখে না না, ডান দিকে চাইয়া দেখে একটা খিড়কি, ছোট একটা খিড়কি, ওই খিড়কি দিয়া তার কবরে বাতাসও ঢুকে আলো ঢুকতেছে। আব্দুল্লাহর মা আশ্চর্য হয়ে গেল, আস্তে আস্তে করে খিড়কিটা বড় হইতেছে। খিড়কি বুঝেননি? খিড়কি কি বলে? খিড়কি কি বলে? জানালা। জানালা, হ্যাঁ, জানালার মতো এরকম একটা খিড়কি হয়ে গেছে, ছিদ্রটা বড় হয়ে গেল। মাথা উঠাইয়া দেখে বাস্তান, দুইটা বাগান, এই দুই বাগানে দুইজন মহিলা বসা, তাকে ডাকতেছে আয় আয় আয়। আব্দুল ডান বাম চিন্তা না কইরা চইলা গেল। কত আরাম, কত সুন্দর। নজর করিয়া দেখে দুই বাগানে দুইজন মহিলা। যেই কথাটা বোঝানোর জন্য এই ঘটনা আপনাদের সামনে পেশ করা, আগেই বলি এই ঘটনার সনদ মতন আমি কিছু জানি না, এটা সহি না গাইরে সহি, কিতাবের মধ্যে আসছে, বুঝার জন্য বলা, কমপক্ষে বুঝটা নিয়ে যাবে। আব্দুল্লাহর মা সালাম দিলেন, এরা সালামের জবাব নিল না। আব্দুল্লাহর মা প্রশ্ন করলো, সালাম দিলাম, সালামের জবাব কেন দিলেন না? বলে সালাম হলো ইবাদত, ইবাদতের জায়গা হইল দুনিয়া। আমরা যে আলমে বরজখ আখিরাতের জগতে, এখানে কোনো ইবাদত নাই, কষ্ট নাই, হয় আরাম না হয় বেড়া, হয় আরাম না হইলে ফিডা। কথা ঠিক নেই? দাড়ি চাষ কেউ কিচ্ছু কয় না, ফিডা ফিডা, সুদ খা, ঘুষ খা, জুলুম করো, ক্ষমতা পাইয়া গুলি দিয়া জনগণ মারো, লগি বৈঠি দিয়ে ফিডে ফিডে মানুষ মারো, গুম করো, হত্যা করো, যা করো তাই, যা চাও তাই করো, হবে না। এটা দুনিয়ার জায়গা না, দুনিয়ায় তা করার জায়গা না, এটার জায়গা হলো জান্নাত। আল্লাহ বলে মা তাশতাহিল আনফুস ওয়া তালাদ্দুল আয়ুন, তোমার মনে যা চাবে তা পাবে, যা চাবে তা করবে, সেটা জান্নাত, দুনিয়া নয়। করবা জালেম, জালেমকে হটানোর জন্য কোনো বিএনপির দরকার নাই, জামাতের দরকার নাই, শক্তির দরকার নাই, কয়েকজন ছাত্র দ্বারাই এই জালেমের পতন ঘটায় আল্লাহ দেখাই দিছে। আমি আল্লাহ জালেমের পতন ঘটানোর জন্য বড় কোনো শক্তির প্রয়োজন নাই, আমি আল্লাহ ছোট শক্তি দিয়েও জালেমের পতন ঘটাই দিতে পারি। কথা ঠিক কিনা বাবা? বলে সালামের জায়গা হইল দুনিয়া, ইবাদতের জায়গা হইল দুনিয়া, এটা হইল আখিরাত। এখানে কোনো কষ্ট নাই, কবরে কোনো কষ্ট নাই, হয় আরাম না হয় বেরাম। নজর করে দেখলো ডান দিকের বাগানে যে মহিলাটা বসা, বড় আরামে আছে, মাথায় একটা পাখি বসে আছে, পাখি তৈরুন তৈরুন পাখি। এই পাখিটা এইভাবে বাতাস করতেছে, এই বাতাসটা এত আরাম। আব্দুল্লাহর মাঝে গায়ে, মাগো দুনিয়ার থেকে কি আমল কইরা আইলা যে আল্লাহ তাআলা তোমারে এত আরাম দিল? ওই মহিলাটা বলে, মা দুনিয়াতে আমল যাই করি না না করি, আমার জীবনে দুইটা কাজ করে আসছি, বেপরদায় চলি নাই, কোনোদিন স্বামীর মনে কষ্ট দেই নাই। আমার এন্তেকালের পর, আমার স্বামী বেঁচে ছিল, আমার এন্তেকালের পর মাটি দিয়া সবাই বাড়ি চলে যায়, আমার স্বামী আমার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত কাঁদছে আর বলছে, মালিক আমি আমার বিবির উপরে রাজি, তুমি আমার বিবির উপরে রাজি হয়ে যাও। আমার স্বামীর চোখের পানি, সন্তুষ্টিতার চোখের পানি জমিনে স্পর্শ করার সঙ্গে সঙ্গে আমার মালিক ডাক দিয়া বলে, ফেরেশতারা আমার বান্দির উপরে তার স্বামী রাজি, আমি আল্লাহ রাজি, তার জন্য কবর জান্নাতের বাগান বানায় দাও। ওই দিন থেকে এই পাখিটা আমারে বাতাস দিতেছে, কত আরামের বাতাস। আর বাম দিকের বাগানের দিকে তাকাইয়া দেখে, বাম দিকের বাগানের মহিলার মাথার উপর একটা পাখি, কিন্তু বাতাস দেয় না। ওই একটা ঠোঁট আছে, ঠোঁট দিয়া মাথার মগজে ঠোকর মারে।
এক একটা ঠুকরে এত ব্যথা পায়, এমন একটা চিৎকার মারে। আহা, আব্দুল্লাহর মা বলে এই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, দুনিয়ার মানুষগুলো বেহুশ হয়ে জমিনে পড়ে যাইত। এত কঠিন আযাব। ওই মহিলাটা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর মা, যদিও দেখো একটা পাখি আমার মাথায় ঠুকুর মারে, এটা মামুলি দেখায় না। না, কবরের আযাব সামান্যতম আযাবটাও এত ভয়ঙ্কর, এত কঠিন রে আব্দুল্লাহর মা। আমার মাথায় যেই পাখিটা ঠুকর দেয়, একটা ঠুকরের ব্যথা যদি দুনিয়ার মানুষকে বন্টন করে দেওয়া হয়, আল্লাহর কসম দুনিয়ার 18,000 মাখলুকাত এট এ টাইম বেহুশ হয়ে জমিনে গড়াগড়ি করবে, আধা ঘন্টা পরে সব মারা যাবে। ও আব্দুল্লাহর মা, আমার একটা বদ আমল ছিল, না হইলে আর কোনো বদ আমল নাই। কি বদ আমল, কি খারাপ আমল? আমি আমার স্বামীর ঘর সংসার করি সময় আমি আমার স্বামীর মনে বড় কষ্ট দিতাম। ওই তাহাজ্জুদের নামাজ আমি বড় সোয়াবের নামাজ মনে করতাম। শেষ রাত্রে আমার স্বামী ডাকতো, আয় আয়, আমি আমার স্বামীর কাছে যাইতাম না, তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া থাকতাম। মনে বড় ব্যথা পাইতো, মাঝে মাঝে মুখে মুখে তর্ক করতাম। আমার স্বামীর অত অসন্তুষ্টতার কারণে আল্লাহ পাকে আযাবটা মাথায় চাপাই দিছেন। ওরে আব্দুল্লাহর মা, যখন তুমি দুনিয়ায় যাবা, আমার স্বামীর নাম অমুক, অমুক এলাকায় তার বাড়ি, খবর দিয়াই না আমার কথাগুলো বলবা, আর বলবা স্বামী যেন মাফ করে দেয়। স্বামী যদি মাফ করে দেয়, আল্লাহ আমারে মাফ করে দিবে। স্বামী যদি মাফ না করে, আল্লাহ আমারে মাফ করবে না। স্বামীর সন্তুষ্টতায় আমার জান্নাত, স্বামীর অসন্তুষ্টতায় আমার জাহান্নাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। মদিনার নবী বলেন, ও দুনিয়ার মহিলারা শুনে নাও, যেই মহিলা স্বামীর খেদমত কইরা স্বামীর মনতুষ্টি অর্জন করতে পারবে আর মারা যাবে, মরার আগেই জান্নাতের ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ, আস্তে কর। খুশি হন নাই? হ্যাঁ, আপনারা তো খুশি হইবেন। হুজুর আমগো ওয়াজ করেন, আমরা আবার খুশি না হই কেন? এটা আমগো ওয়াজ। এবার শুনেন, নবী বলেন, ইন্না আকমালাল মুমিনিনা ঈমানা আহসানুহুম খুলুকা ওয়া আলতাফাহুম বিআহলি। নবী আমার বলেন, সার কথা বলে, শুধু বেশি লম্বা কথা বলা যাবে না। নবী আমার বলেন, যেই পুরুষ চরিত্রটা ভালো রাখবে আর স্ত্রীর সঙ্গে নরম ব্যবহার করবে, ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আল্লাহর নবী বলে, তার ঈমান আল্লাহ পরিপূর্ণ করে দিবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যেই স্বামী বিবাহ করার পরে চরিত্রটা ভালো রাখবে, সুযোগ পাইলে বউ যদি স্বামীর বাবার বাড়ি চলে যায়, অনেক বদখাসিয়তের পুরুষ আছে, পরকিয়া করে অন্য মহিলার সঙ্গে, আছে না নাই? কথা কয়, আছে না নাই? পরকিয়া করে অন্য মহিলার সঙ্গে। স্ত্রী বাবার বাড়ি গেলে অমনি ফোন দেয়, ডার্লিং চলে আসো, আছে না নাই? জোরে কর। বউকে বলে, বউ অফিসের কাজে একটু কক্সবাজার যাবো, যাও আমার লয়ে যাও। কয় পাগলে হয়েছে, তোরে লয়ে যাও, অফিসের কাম, কত কলিগ যাইব। এদিক দিয়ে অফিসের কলিগ, নিজের পার্সোনাল গাড়িতে কইরা কক্সবাজার হোটেলে সময় কাটায়, তোর বউ জানে না। আমার আল্লাহ জানে কি জানে না? আওয়াজ করে বলেন, জানে কি জানে না? এই জোরে বলেন, জানে কি জানে না? দেখি কি দেখে না? আল্লাহ তাআলা বলে, আলিমুম বিদাতিস সুদূর।
আল্লাহ তাআলা দিলের খবর জানে। কিসের খবর জানে? আল্লাহ তাআলা দিলের খবর জানে, সব জানে। তুই কই গেলি, কারে লইয়া থাকলি। এই জন্য বাবা আল্লাহর নবী বলে, যত তোর ঈমান পরিপূর্ণ হয়, তোর ঈমান পরিপূর্ণ করতে চাও, দুটা কাজ। এক নম্বর কাজের নাম হলো চরিত্র ভালো রাখো। রাস্তায় হাঁটার সময় অন্য নারীদের দিকে চাইও না। মাঝে মাঝে কালো চশমা চোখে দেয়, নারীদের দিকে তাকাইতে সুবিধা। কারণ যদি সাদা চশমা অথবা খালি চশমা অন্য মহিলার দিকে তাকায়, বেটাই গুছাও না, বেটা কিন্তু বুড়া বেটা কালা চশমা চোখ দিয়ে ছায়া থাকে। দুনিয়ার মানুষ বুঝুক আর না বুঝুক, আমার আল্লাহ বুঝে কি বুঝে না? জোরে কোন বুঝে কি বুঝে না? বাটপা। এই জন্য নবী বলেন, এক নাম্বার যারা চরিত্রটা ভালো রাখবে, দুই নাম্বার বিবির সঙ্গে ভালো ব্যবহার করবে, নরম ব্যবহার করবে, কওলাল লাইয়িনা, নরম কথা বলবে, ভালো নরম ব্যবহার করবে। যাইয়াই তো বিসমিল্লাহ ছাড়া গালি শুরু করে, এমন খাসিয়তের পুরুষ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হ্যাঁ। এই জন্য দুষ্ট নিজের চরিত্রকে ভালো রাখেন, বিবির সঙ্গে নরম ব্যবহার করেন, আল্লাহ ঈমান পরিপূর্ণ করে দিবে, জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে শোনাই দিয়েছিলাম বাবা, পর্দার বিকল্প কিছু নাই। আপনিও পর্দা করেন, আপনার বিবিরও পর্দায় রাখেন। আল্লাহ তাআলা এমন সন্তান দান করবেন, যেই সন্তান দ্বারা আপনার চোখ শীতল হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করেন নামাজের পরে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা ওয়া কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া করেন, আল্লাহ তাআলা চোখ শীতলকারী সন্তান দান করবে। শর্ত হলো আপনিও পর্দা মেনটেন করবেন, আপনার স্ত্রীকেও পর্দায় রাখবেন। আর স্বামী পর্দা করে না, স্ত্রীও পর্দা করে না, দুটোটা বেপর্দায়, দুটোটার মিলনে এমন সন্তান হয়, একটা হয় মদখুর, আরেকটা হয় জুয়াখুর, একটা হইল ডাকাত, আরেকটা হইল চোর, আরেকটা ইয়াবাখুর, আরেকটা মদখুর, একটা শীর্ষ সন্ত্রাসী, আরেকটা শীর্ষ জালেম। কথা কোন ঠিক কিনা? পর্দার বিকল্প নেককার সন্তান চাইলে আর কোনো নাই। আমি তাই বলে থাকি, আজ বহু মসজিদের সভাপতি আছে, মসজিদের সভাপতি কিন্তু সে পর্দা করে না। সভাপতি তোমাকে বলে যাই, লেখে রাখো আর শুনে রাখো, তুমি যদি পর্দা না করো, তোমার বউকে যদি তুমি পর্দা না করাও, তোমার সভাপতিত্ব কোনো কাজে আসবে না, তোমার সেক্রেটারিত্ব কোনো কাজে আসবে না, তোমার ক্যাশিয়ারিত্ব কোনো কাজে আসবে না, তোমার খতাবত কোনো কাজে আসবে না, তোমার ইমামতি কোনো কাজে আসবে না, তোমার নেতাগিরি কোনো কাজে আসবে না, তোমার মুহতামিমগিরি কোনো কাজে আসবে না। কেন? শুনে নাও, এ খতিব, তুমি খতিব হয়ে যদি তোমার বিবিকে পর্দায় না রাখো, সভাপতি শুনে নাও, তুমি সভাপতি হয়ে যদি তোমার বউকে পর্দায় না রাখো, হে ভাই, তুমি ভাই হয়ে যদি তোমার বোনকে পর্দায় না রাখো, তুমি একজন সেক্রেটারি হইয়া তোমার বউকে যদি পর্দায় না রাখো, তুমি বড় মেয়ে হইয়া মাকে যদি পর্দার কথা না বলো, তুমি বড় ভাই হইয়া বোনকে যদি পর্দায় না রাখো, তুমি স্বামী হইয়া তোমার স্ত্রীকে যদি পর্দায় না রাখো, তোমার অধীনস্থ মহিলাদেরকে যদি পর্দায় না রাখো, পর্দায় না রাখে থাকার জন্য চাপ সৃষ্টি না করো, এদের উপরে তুমি ভাত বন্ধ না করো, এদের খানা বন্ধ না করো, এদের পরিধীয় দেওয়া বন্ধ না করো, শুনে রাখো, তোমার মুসল্লিগির কোনো কাজে আসবে না, তোমার খতাবতগিরি কোনো কাজে আসবে না, ইমামতগিরি কোনো কাজে আসবে না, মসজিদের সভাপতির সভাপতিত্ব কোনো কাজে হবে না, আসবে না, সেক্রেটারির সেক্রেটারিত্ব কোনো কাজে আসবে না, এ দুস্থ ক্যাশিয়ারিত্ব কোনো কাজে আসবে না, মসজিদের মুতাওয়াল্লি কোনো কাজে আসবে না। কারণ তুমি যখন তোমার বোনকে পর্দায় রাখলা না, তোমার বিবিকে পর্দায় রাখলা না, তোমার মেয়েকে পর্দায় রাখলা না, তুমিও পর্দা করলা না, হাসরের ময়দানে যখন উঠবা, তোমার কপালে অটোমেটিক লেখা উঠবে তুমি দাইয়ুস। মদিনার নবীর ঘোষণা শুনে নাও, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। মদিনার নবী বলেন, দাইয়ুস কখনো জান্নাতে যাবে না। তুমি ইমাম জান্নাতে যাবে না, তুমি খতিব জান্নাতে যাবে না, তুমি সভাপতি জান্নাতে যাবে না, সেক্রেটারি যাবে না জান্নাতে, ক্যাশিয়ার তুমি জান্নাতে যাইতে পারবে না, তুমি গাউস কুতুব ওলি আউলিয়া তুমি জান্নাতে
জান্নাতে যেতে পারবা না যদি তোমার বউ পর্দা না করে। তুমি যদি বউকে পর্দায় না রাখো, তুমি যদি তোমার বোনকে পর্দায় না রাখো, তুমি যদি তোমার মেয়েকে পর্দায় না রাখো, আমার স্পষ্ট ঘোষণা শুনে নাও, তোমার এই পদবি কোনো কাজে আসবে না। তুমি একজন দাইয়ুস। নবী বলেন আল্লাযী ইউকিরুল খাবসা ফি আহলিহি, যে তার আহালকে গুনার কাজ করতে দেখেও সেটা জিয়ে রাখে, বাধা দেয় না, সেই হলো দাইয়ুস। আপনি স্বামী হয়ে দেখেন আপনার স্ত্রী পর্দা করে না, আপনি চাপও সৃষ্টি করেন। আপনার মেয়ে পর্দা করে না, আপনি চাপ সৃষ্টি করেন না। জানেন হাসরের ময়দানে, যেদিন হাসরের ময়দান কায়েম হবে, দুনিয়ার কেউ আপনাকে আল্লাহর কাছে আসামি বানাবে না। আপনার চাচা আসামি বানাবে না, জ্যাঠা আসামি বানাবে না, বন্ধুরা আসামি বানাবে না, এলাকার লোকেরা আসামি বানাবে না। আমি মুফতি আশরাফুল আলম ওবায়দি আপনার বিরুদ্ধে মামলা করব না। কেফায়েতুল্লাহ শফিক সাহেব দামাত বরকাতুল আলিয়া উনি আপনার বিরুদ্ধে মামলা করবে না। সর্বপ্রথম যে আপনার জন্য আপনার বিরুদ্ধে আল্লাহর কাঠগড়ায় মামলা করবে সে আর কেউ না, সে হলো আপনার কলিজার টুকরা, নয়নের মণি, আপনার ছেলে আর না হয় মেয়ে। কারণ এরা বেপরদায় চলার কারণে, মেয়ে বেপরদায় চলার কারণে, ছেলে বেপরদায় চলার কারণে এখন এদের ঠিকানা জাহান্নাম। এদের হাতে হ্যান্ডকাপ, পায়ে জাহান্নামের বেরি টানতে থাকবে। এরা বলবে আল্লাহ আমাদের একটা কথা আছে, আমার একটা কথা আছে। আল্লাহ বলবে কি কথা? আল্লাহ তখন আপনার এই সন্তান, কথাগুলো কি বিশ্বাস হয় না? আপনাদের কথা বিশ্বাস হয় না? জোরে বলেন হয় না? একিন করে বলছেন তো? হয় হয়। এরা বলবে, ছেলে বলবে আল্লাহ আমি পর্দা করতাম না, নামাজ পড়তাম না, শর্ট প্যান্ট পরতাম, হাঁটুর উপরে প্যান্ট পরতাম, আমার বাবা দেখছে, আমার চুলগুলি নেইমার কাটিন কাটছি, মেসি কাটিন কাটছি, নবীওয়ালা কাটিন কাটি নাই। যুবক আহা, সেদিন বলবে আল্লাহ আমার বাবা যদি আমার খানা বন্ধ করে দিত, আমার মা যদি আমার খানা বন্ধ করে দিত, হয়তো কিছু বেয়াদবি করতাম, এদের উপরে হয়তো আক্রমণ করতাম, এরপরেও যদি এরা অটল থাকতো আর বলতো না আমি মা তোকে গর্বে নিয়েছি, আমি 10 মাস 10 দিন ধরে গর্বে ধারণ করেছি, আজ তুই বেগানা মেয়েদের সঙ্গে মোবাইলে কথা বলছ, এটা তোর জিনার গুনাহ হয়। আজ স্কুল কলেজে বেগানা মেয়েদেরকে নিয়ে তুই পার্কে ঘোরাঘুরি করস, এটা তোর গুনাহ হয়, কবিরা গুনাহ হয়। আমি দেখতেছি মদিনার নবীর ঘোষণা অনুযায়ী তুই আমার সন্তান, তুই দুনিয়ার থাকতেই জাহান্নামের দিকে চলতেছস। আমি মা হয়ে তোর জাহান্নামে যাওয়াটা সহ্য করতে পারবো না। আমি মা হয়ে আমার চোখের সামনে তোর গায়ে জাহান্নামের আগুন জ্বলবে সহ্য করতে পারবো না। আমি দুনিয়াতে আমি চাই তুই পর্দা নিশীন হ, তোর চোখের পর্দা হোক, তুই পর্দা কর। মেয়েকে যদি বলে আমি চাই তুই পর্দা নিশী হ, যতদিন পর্যন্ত পর্দা না করবি, নবীর তরিকার পোশাক না পরবি, নামাজগুলো না পড়বি, আল্লাহর কসম আমিও না খায় থাকবো, ঘরে পাক হবে না, চুলায় আগুন জ্বলবে না, তোর বাবা বাজারে যাবে না, টাকা ব্যাংক থেকে উঠানো হবে না, পকেট থেকে টাকা বের করা হবে না, না খেয়ে মরে যাব, এরপরও রান্না করব না। যতদিন তুই নামাজ না পড়স, রোজা না রাখস, তুই পর্দা না করস, মেয়ে তোর লোকে আমার কথা হবে না, তোর সঙ্গে আমার হাসি হবে না, তোর সঙ্গে ভালো ব্যবহার হবে না, আমি খানা পাক করব না, আমিও খাবো না, মরে যাব, এরপরও খানা পাক হবে না। যদি আমার মা এইভাবে আমাকে বলতো আল্লাহ হয়তো আমি পর্দা করা শুরু করতাম। বলে তো নাই, আমার বাবা তো এমন কঠোর হয় নাই। আজ আমাদেরকে জাহান্নামে নেওয়ার আগে আমার বাবারে নাও, আমার মাকে নাও, আমাদের সাথে দাও। আর এটা বলার সুযোগ কেন হবে জানেন? قال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته। নবী আমার বলেন তোমরা সকলেই হলে দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। ও যুবক ভাই,
রাস্তায় চলার সময় চোখের হেফাজত করে চল। ও যুবতী বোনেরা, রাস্তায় চলার সময় চোখের হেফাজত করে চলো। যালিকা আজকা লাহুম, এটা তোমাদেরকে পবিত্র বানায় দিবে। যদি তোমরা দেখা করতে চাও, সৌন্দর্য দেখাইতে চাও, ও পর্দার আড়ালের মা, যদি তুমি কোনো পুরুষের সামনে পর্দাবিহীন যাইতে চাও, আল্লাহ তাআলা বলে ইল্লা লিবুলাতিহিন্না, স্বামীর সামনে যাইতে পারবা, আও আবাইহিন্না, নিজের বাবার সামনে যাইতে পারবা। বাবা বলতে নিজের আপন বাবা, উকিল বাবা, শরীয়তে কোনো উকিল বাবা নাই। উকিল বাবা যারা বানাও, ওই বাবার সঙ্গে দেখা করো। এই বাবা একবারে একটা বাতিল বাবা, এই বাবার সঙ্গে এটা কোনো বাবা না। এই বাবার সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, বাবার কাছেও যাওয়া জায়েজ নাই। ও পর্দার আড়ালের মা, শোনায়া যায় আল্লাহ তাআলা বলে ইল্লা লিবুলাতিহিন্না, স্বামীর সামনে পর্দাবিহীন যাইতে পারবা। স্বামীর সামনে যাওয়ার জন্য পর্দা করা লাগবে না। আও আবাইহিন্না, নিজের বাবার সামনে পর্দা করা লাগবে না। আও আবাই বুলাতিহিন্না, শ্বশুরের সঙ্গে পর্দা করা লাগবে না। শ্বশুরের সামনে বিনা পর্দায় যাইতে পারবা। আও আবনাইহিন্না, নিজের জন্মদাতা যাকে জন্ম দিয়েছে এমন ছেলের সামনে যাইতে পারবা। ছেলের সামনে যাওয়ার জন্য পর্দা করা লাগবে না। আও আবনাই বুলাতিহিন্না, অথবা স্বামীর ছেলের সামনে যাইতে পারবা। স্বামীর ছেলে বলতে এই কথা আল্লাহ বুঝাইতে চাইছেন, হয়তো তুমি স্বামীর কাছে দ্বিতীয় বিবাহ করছো, এর আগে স্বামী একটা বিবাহ করেছেন, স্বামীর আগের তরফের একজন ছেলে আছে, ওই ছেলের সঙ্গে তুমি এখন পর্দা করা লাগবে না। ওই ছেলের সামনে পর্দাবিহীন যাইতে পারবা। আও ইখওয়ানিহিন্না, নিজের ভাইয়ের সামনে যাওয়ার জন্য পর্দা করা লাগবে না। আও বানি ইখওয়ানিহিন্না, নিজের ভাতিজার সামনে যাওয়ার জন্য পর্দা করা লাগবে না। ভাতিজা বুঝেন কারে কয়? ভাইপু, ভাইয়ের ছেলে, ভাইয়ের ফোয়া, বুঝছুন না? কার ফোয়া বলেন না, কার ফোয়া? হ্যাঁ, বানি ইখওয়ানিহিন্না, ভাইয়ের ছেলের সামনে, ভাতিজার সামনে যাইতে পারবা। আও বানি আখওয়াতিহিন্না, বোন ফুদের সামনে যাইতে পারবা। নট খালাতো বোন, নট খালাতো ভাই। ও পর্দার আড়ালের মা, তোমার খালাতো ভাইয়ের সামনে পর্দাবিহীন যাওয়ার অনুমতি নাই, হারাম। ফুফাতো ভাইয়ের সামনে পর্দাবিহীন যাওয়া হারাম। ও মা, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, এদের সঙ্গে পর্দা করা লাগবে, পর্দা করা ফরজ। পর্দাবিহীন দেখা করা হারাম। কত মা আর বাবা ওই খালাতো ভাই খালার বাড়িতে বেড়াইতে গেল, এখন খালা বলে যা যা খালাতো বোন নিয়ে একটু টেকনাফের বিচে গুইরায়। এরপরে মা বাবা দুজনে আরেকটা অটোতে উঠলো। ওই খালাতো ভাই আর খালাতো বোন ভাই দুজনকে এক অটোতে উঠাইয়া পিছন দিক থেকে বইসা মা আর বাবা দুজন বলে দেখো না তাদেরকে কত সুন্দর মানাইছে। ও নিম, ও পুরা কপাল্লা মা আর বাবা, না না এটা বড় খারাপ কাজ করলা। তোমার 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 বোনের ছেলে, তোমার বোনের মেয়ে, তোমার বোনের ছেলে আর তোমার মেয়ে দুজনের সঙ্গে তো বিয়া দেওয়া জায়েজ, সুতরাং বিবাহের আগে এদের দেখা দেওয়া হারাম। কি করে মুসলমান হইয়া আল্লাহর কালামের বিরোধিতা করলা, আল্লাহর কালামের মুখালেফাত করলা, এদেরকে কেমনে বেপরদায় বিচে পাঠায় দিলা? না না না, এদের বা ও পর্দার আড়ালের মা, খালাতো বোনের সামনে যাবা না, খালাতো ভাইয়ের সামনে যাবা না, ফুফাতো ভাই, মামাতো ভাই নট, এদের সঙ্গে যাওয়া এলাও না। আল্লাহ তাআলা বলে বানি আখওয়াতিহিন্না, বোন ফুতের সামনে খালায় যেতে পারবে। হ্যাঁ বাবা, খালাতো বোন যেতে পারবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন আও নিসাইহিন্না, স্বধর্মীয় মহিলাদের সামনে যাওয়া যাবে, অন্য ধর্মের মহিলাদের সামনে না যাওয়া উচিত। থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, যেই মহিলারা ভিক্ষা করে করে বেড়ায়, যেই মহিলারা বেপরদায় ঘুরে ঘুরে বেড়ায়, এদের সঙ্গেও পর্দানিশীল মহিলা দেখা করান ঠিক না, তাকওয়ার খেলাফ। এই জন্য বলে নিসাইহিন্না, স্বধর্মীয় মহিলাদের সামনে যাইতে পারবা।
রাসূলুল্লাহ আও মা মালাকাত আইমানুহুন্না কৃত দাসের সামনে যাওয়ার জন্য পর্দা করা লাগবে না। আবিত্তাবিঈনা উলিল ইরবাতি মিন গায়রিল ইরবাতি মিনার রিজাল ওই সমস্ত পুরুষ যাদের মধ্যে কোনো পুরুষত্ব নাই, মহিলাদের প্রতি কোনো আকর্ষণ নাই, মহিলাদের প্রতি কোনো তার খায়েশ নাই, এমন পুরুষের সামনে যাইতে পারবা, পর্দা করা লাগবে না। ব্যাখ্যা করার সময় নাই এ বাবা, এগুলি অনেক ব্যাখ্যা আছে। আবিত্তিফলিল্লাযী লাম ইয়াযহারু আলাইহিন্না আওরাতুন নিসা যেই বালক এখনো মহিলাদের গোপন বিষয় অবগত হয় নাই, এমন বালকের সামনেও যাইতে পর্দা করা লাগবে না। আল্লাহ তাআলা বলেন তোমরা চলার সময় পাওগুলি জোরে জোরে মাইরো না, কারণ তোমাদের সৌন্দর্য প্রকাশ পেয়ে যাবে। এই হুকুমগুলি আল্লাহ বয়ান করার পর তোমার আমার প্রতি আল্লাহ তাআলা হুকুম করেন তুবু ইলাল্লাহি আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলে ও মুমিন পুরুষেরা, ও মুমিন নারীরা, আমি আল্লাহর হুকুম অনুযায়ী জীবনটা হয়তো চালাইতে পারো না, তোমার 60 বছর 70 বছর 50 বছর অতিবাহিত হয়ে গেছে। আজকে হয়তো কুমিল্লা থেকে মুফতি আশরাফুল আলম ওবাইদি আইসা বলার পরে ভিতরের মধ্যে তোমার একটু লাড়া দিয়ে উঠছে, আয় কি করলাম, জীবনে পর্দা করলাম না, পর্দা মতো চললাম না, ভিতরে হয়তো তোমার একটু অনুশোচনা আসছে। এখন তুমি অনুশোচনা আসার পরে আল্লাহর কাছে তুমি তওবা করো, তুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সকলে মিলে তওবা করো। ওইদিকে মনিরার নবী বলে যদি আমার উম্মত অতীতের গুনাহগুলির কথা স্মরণ করিয়া তওবা করে তার অবস্থাটা কি হবে? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে গুনার থেকে তওবা করে এমনটি হয়ে যায় যেমন সে কোনো গুনাহই করে না, নিষ্পাপ হয়ে যায়। আমগো দেশে কিছু কিছু বালক আছে যাদের দাড়ি উঠে নাই, দাড়িবিহীন বালক, এদের দিকেও চাওয়া ঠিক না, জায়েজ না, এদের দিকে চাওয়া জায়েজ না। বাবা আমার পর্দার মা বোনদের পক্ষ থেকে আমার একটা মেসেজ দিয়ে দিবেন, আমার মেসেজটা আজকে পৌঁছিয়ে দিবেন গড়ে যায়। যারা মাইকের আওয়াজ শুনতেছে তো শুনতেছেই, আল্লাহ তাআলা এদেরকে আমলের তৌফিক দান করুক। হ্যাঁ, আমরা পর্দাটা বুঝলাম না, আমেরিকার বিজাতিরা এই মহিলারা যে নিস্ফে আকল না কেসে আকল, এদের আকল বুদ্ধি যে কম, এটা আমেরিকার খ্রিস্টানেরা বুঝলাম, আমরা বুঝলাম। দেখেন এই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হিলারি ক্লিন্টন নির্বাচন করছিল একবার, মনে আছে আপনাদের? আমেরিকাবাসী এই ডোনাল্ড ট্রাম্প একটা পাগলরে ভোট দিয়ে পাস করাইছে, এরপরে এই সুন্দরী মহিলারে ভোট দিয়ে পাস করায় নেই। এইবারও আবার এই পাগলটা দাঁড়াইছে, এই ডোনাল্ড ট্রাম্প একটা পাগল নারী লিপসু, এ দাঁড়াইছে, এর লগে আরেকটা মহিলা দাঁড়াইছে, নাতিস নুতুস। আমেরিকাওয়ালারা এই মহিলারে ফিল করায়া এই পাগলটারে আবার ফাঁস করায়। এই জন্য সময় এসেছে এখন আমাদের জবাব দেওয়ার আর সিদ্ধান্ত নেওয়ার। আগামী নির্বাচনে আমাদের এক একটা ভোট, আমাদের এক একটা ভোট অনেক দামি, অনেক দাম। এই এক একটা ভোট আমাদের জন্য ইসলামের পক্ষে, ইসলামের বাক্সে পড়ে। আমাদের কোনো ভোট যেন কোনো নারীর পক্ষে, কোনো বিজাতির পক্ষে, যারা সংসদে যাইয়া ইসলামের পক্ষে কথা বলে না, কোরআনওয়ালাদের পক্ষে কথা বলে না, নাস্তিকের পক্ষে কথা বলে, এদেরকে আমরা ক্ষমতায় বসাবো না ইনশাআল্লাহ। কে কে রাজি আছো? দুইটা হাত উঠে তাকবীর দাও। হ্যাঁ বলেন, নারে তাকবীর বলেন। আরেকজন বলেন, একজনে বলেন, জোরে বলেন। হ্যাঁ হাত উঠাই রাখেন, হাত নামায়েন না। আমি দিই নারে তাকবীর, নারে তাকবীর। ইনশাআল্লাহ আমরা বাতিলকে ভোট দিব না, বলেন ইনশাআল্লাহ। কোনো শাহবাগীকে আর ক্ষমতায় দেখতে চাই না, কথা ঠিক কিনা বলো? আর কোনো নাস্তিককে আমরা ক্ষমতায় দেখতে চাই না, ঠিক কিনা বলো?
ক্ষমতায় যদি আসতে হয় টুপি দাড়িওয়ালা আসতে হবে, টুপি দাড়িদের পক্ষেওয়ালা লুকই আসতে হবে, এর বিকল্প কোনো লোক ক্ষমতায় দেখতে চাই না। কথা ঠিক কি আবার? এবার যদি না পারেন আর পারবেন না, এবার যদি না পারেন আর হবে না, আর হবে না। কথা বুঝেন নাই? আরে ভাই, দোষ থাকতেই পারে মানুষের, দোষ থাকবেই, দোষী গুণেই মানুষ। তবে এখন আর দেখতে হবে যে আমাদের বাংলাদেশে কাদের একটু দলটা ইসলামের দিকে একটু বাড়া, একটু ভারী, তাদেরকে একটু পাঠাই না। এরা তো বলে ভুল হইলে আমাদেরকে ধরায় দেন। যারা নাস্তিক মুরতাদ খ্রিস্টানের পক্ষে, এরা তো কোনোদিন বলে না যে ইসলামের বিপক্ষে কোনো কথাটা তো এলাম করে ধরাই দিন, এটা কয়নি। এই জন্য সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমরা দ্বীনের পক্ষে থাকব, ইসলামের পক্ষে থাকব। যারা ইসলামের কথা বলে, দ্বীনের কথা বলে, এদের পক্ষে থাকবো। বলেন ইনশাআল্লাহ। কোনো নারী ক্ষমতায় দেখতে চাই না। কথা ঠিক কিনা গো? আর নারীর আসলে ঢুকার দরকার নাই, বুদ্ধি বিবেক কিচ্ছু নাই। হ্যাঁ, যা পারে তাই কয়, যা পারে তাই কয়। আল্লাহ তাআলা মাফ করে দেখ। বলে না শুনেন, পাকিস্তানে গিলগিট একটা জায়গার নাম। আমি যে কথাটা বলবো এটার সনদ হইল এই, পাকিস্তানে দারুল উলুম করাচি মাদ্রাসার একজন মুহাদ্দিস, উনি একটা কিতাব লিখছেন। এই কিতাবের মধ্যে উনি এক ঘটনা লিখছেন এইভাবে, পাকিস্তানে গিলগিট এলাকায় মহিলাদের বেপরদার একটা সরাসরি। আলহামদুলিল্লাহ, আমি একটা জিনিস ভালো লাগছে আপনাদের এলাকায়, এটা আপনাদের প্রশংসা করে গেলাম। আমি আপনাদের এলাকায় মহিলাদেরকে বেপরদায় কম দেখছি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যেন এই টেকনাফের মতো সারা বাংলাদেশকে বানায় দেন। আমি একটু খোঁজ নিয়েছি, এটার অবদান কার? মুফতি কেফাতুল্লাহ শফিক সাহেবের আব্বার অবদান আছে এর মধ্যে কিছু। হ্যাঁ, হুজুরের অবদান। আপনাদেরকে এই জন্য এই কথাগুলো শোনাই। কেন আপনার মেয়েকে পর্দায় রাখবেন, কেন আপনার বউকে পর্দায় রাখবেন? পাকিস্তানে গিলগিট নামর জায়গাটার নাম মুখস্থ করেন। জায়গার নাম কি? এর পরের দিন তো কেবেন ওবায়দি সাহেব একটা বানায় কথা হয়ে গেছে। গিলগিট নামক জায়গার নাম গিলগিট। ওই জায়গায় মহিলাদের বেপরদার একটা ছড়াছড়ি হয়ে গেল। তো ওই এলাকার ইমামেরা, ঠান্ডা হয়ে গেছে, আর একবার চিনি কম দিয়া, চিনি সারা একটু পারলে দিয়া, চিনি সারা তো গিলগিট নামক জায়গায় বেপরদার সরাসরি হয়ে গেছে। এখন ওই এলাকার মসজিদের ইমামেরা সবাই পরামর্শ করলো কি করা যায়, ঘরে বাইরে তো বাইরেতে পারি না, বাইরে হইলে নিচের দিকে চাইয়া হাঁটলে যাইয়া বেডির লোকে ধাক্কা খাওয়ান লাগে, ডান দিকে চাইলেও দেখি বেডি, বেডি বোঝেননি, সাজ্জা বুইরা বাইর। কি সুন্দরী নারী, আর চোখ পড়লে ফিরাই তো মন চায় না। ইমাম সাহেবরা কয় বিপদ। নিচের দিকে চাইয়া হাঁটলেও দেখি ধাক্কা খাই, উপর দিকে চাইলে দেখি ওই বারান্দা থেকে উকি মেরে উঠছে, ডান দিকে চাইলেও দিয়ে একটা, বামে চাইলাম, আজীব অবস্থা। আমগো এই কুমিল্লা ঢাকার দিকে এটি সবচেয়ে বেশি। আমি তো কোনোদিন বাজারে যাই না, রাত্রে যাই। মাহফিল থেকে যাওয়ার সময় কোনো কাঁচা বাজার টাজার পাইলে, আমাদের এখানে একটা বাজার আছে নিমসায়, পাইকারি বাজার। তো ওই মাহফিল থেকে যাওয়ার সময় এখান থেকে বেশি করে কাঁচা বাজার টাজার লয়ে যাই। তো আমার ওই এলাকার অনেক দোকানদারা কয়, হুজুর আপনারা বাজারে দেখি না। আমি তো মরণের লেগে যাবো মিয়া, যেই পরিমাণ মহিলা বাজারে ওঠে। কয় হুজুর এটা ঠিক, ঘরের থেকে বাইরে অনেক সব বউকে, ও সাইও কত সুন্দরী সুন্দরী বেডি মাই তোমার দোয়া নাই, এ ফেল কিন্তু চাইও না। কচু না চাইয়ে ভাড়া যায়, কহ এমনি ফেল না চাইলে কহ আপনি ফেল চাইতারেন না, না চাইলে ফেলতে চাইতারেন না, তো সাউন্ড লাগে। যেই সাহায্য করে আইয়ে বাজার করতে আইয়ে না জানি এবারে বিয়া বইতে আইয়ে, আল্লাহ যায়। এমন খাসিয়ত আমগো দিকে আছে, আপনার দিকে নাই। তো ইমাম সাহেবেরা বিপদে পড়া ওনারা একটা পরামর্শ করলো, চলেন জুমা রাত
বৃহস্পতিবার দিবাগত রাত দোয়া কবুল হয় আল্লাহর কাছে। সব ইমামরা পাহাড়ের তলদেশে, পাহাড়ি অঞ্চল, পাহাড়ের পাশ ঘেঁষাই একটা মসজিদ, আশপাশে বাড়ি নাই। এই মসজিদে আমরা জুমার রাত একত্রিত হইয়া হাত্তাল ফজর, ফজর পর্যন্ত আল্লাহর দরবারে কাঁদবো আর বলবো, মালিক চোখের পর্দা করতে পারি না। এই এলাকার মহিলাদেরকে তুমি এমন একটা কবরের আযাবের অবস্থা দেখায়া দাও, যেইটা দেখলে পরে এলাকার মানুষ পর্দা করতে শুরু করবে। পরামর্শ অনুযায়ী বৃহস্পতিবার দিবাগত রাত এশার নামাজের পর সব ইমামরা সুন্দর করে গোসল করল, নতুন ইস্ত্রি দেওয়া কাপড় পইরা, ওই কাপড় পইরা মসজিদে সবাই একত্রিত হল। এরা তরতিব করলো, এখন থেকে নিয়ে আমরা 12টা পর্যন্ত সবাই তেলাওয়াত করব। 12টা থেকে 1টা পর্যন্ত আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করব। 1টার পর থেকে আমরা 2:30টা পর্যন্ত নামাজ পড়ব। নামাজের পর থেকে ফজর পর্যন্ত কান্নাকাটি করব। এই তরতিব অনুযায়ী বৃহস্পতিবার রাত আসলো, সব ইমামরা মসজিদে ঢুকে গেল। দরজা লাগাইয়া ইমামেরা ওই তেলাওয়াত শুরু করলো। একজন ইমাম শোনায়, ওই তেলাওয়াতের সময় এমন সাথী কমেই দেখেছি যাদের চোখে পানি ছিল না। সব ইমামদের চোখে পানি, তেলাওয়াত করতেছে আর চোখের পানিগুলি টপ টপ করে পড়তেছে। নামাজ পড়লো, এরপরে রোনাজারি শুরু করলো, কাঁদতেছে আর বলতেছে, রে আল্লাহ, আমাদের এলাকায় এমন একটা পরিস্থিতি কায়েম করে দাও, যেই পরিস্থিতির কারণে এই এলাকার মা বোনেরা পর্দা করবে, আর কেউ বেপরদায় চলবে না। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামরা হলো নবীর ওয়ারিস। জীবনে কোনোদিন আলেমদের সঙ্গে বেয়াদবি করবেন না, উলামায়ে কেরামদেরকে গালি দিবেন না। ও যুবক ভাই যারা ফেসবুক চালাও, আজকে একজন আলেমের পক্ষ হইয়া আরেকজন আলেমকে ফেসবুকের মাধ্যমে গালি দাও না, না না। সমস্ত উলামায়ে কেরামরা নবীর ওয়ারিস। কিতাব দেখো, নফহাতুল আরবি লিখছে, ইখতিলাফুল উলামায়ে রাহমাতুন, উলামায়ে কেরামদের মতানৈক্য এটা উম্মতের জন্য রহমত। তোমরা একজন আলেমের পক্ষ হইয়া আরেকজন আলেমকে গালি দিও না। সব উলামায়ে কেরামদের পক্ষে কথা বলার চেষ্টা করবা, না পারলে জবানটা বন্ধ রাখবা। কারণ হইল মান সাকাতা নাজা, যে চুপ থাকবে সে নাজাত পাবে। গালি গুলুস কইরো না, দুষ্নিয়া সমালোচনা কইরো না। নবী আমার বলছেন, উম্মতরে নাজাত পাওয়ার জন্য হয় আলেম হয়ে যাও, আর না হয় আলেমের ছাত্র হও, আর না হয় আলেমের সঙ্গে সম্পর্ক জোড়াও, আর না হয় আলেমকে মহাব্বত করো। পঞ্চম ব্যক্তি হইও না, যদি হও কপাল পোড়া তুই জাহান্নামী। এই জন্য উলামায়ে কেরামদের পক্ষে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। কে কে থাকবেন হাত উঠাইয়া দেখেন, নারে তাকবীর। আল্লাহ তোমার বান্দার হাতগুলি উঠাইয়া এইভাবে লাড়া দেন। ও আল্লাহ, তোমার বান্দার হাত উঠাইয়া আজকে তোমারে জানাই দিতেছে, আর কোনোদিন উলামায়ে কেরামদের বিরোধিতা করবে না। আজকের পর থেকে আলেমদের পক্ষে থাকবে। এদের এই নিয়তকে কবুল করে নাও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এ বাবা, বুঝার জন্য বলিয়া যায়, মরহুম আল্লাহর কুতুব ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি ওই চরমনার ময়দানে শুয়ে আছে। হুজুর বলেন, একবার পাকিস্তানে গেলাম সফরে। ওই পাকিস্তানে এক এলাকায় যাওয়ার পর এরা শোনাইল, হুজুর
এই কবরটা একটু জিয়ারত কইরা যান। আমি ওই কবর জিয়ারত করতে গেলাম রে বাবা, ওই কবরটা একজন আর্মির মেজরের কবর। আমি জিজ্ঞেস করলাম এই কবরে আমারে কেন নিয়ে আসলেন? এরা বলল হুজুর এটা বড় লম্বা ঘটনা। হুজুর এই আর্মির মেজর চাকরি থেকে অবসর হওয়ার পরে একটা মাদ্রাসা করলো। এই মাদ্রাসা করার পরে ঘোষণা দিল এই মাদ্রাসার ছাত্রদের খানা আমার ঘর থেকে আসবে, ছাত্রদের বেতন আমার অফিস থেকে আসবে। বলেন না সুবহান। এইভাবে উনি মাদ্রাসা চালাইতেছিলেন, প্রায় 15 বছর মাদ্রাসা চালাইলেন। ওনার বিবি ঘরে ছাত্রদের খানা পাক করে, উনি মাথায় বহন করে নিয়ে আসে। এটা চারটিখানি কথা না, একজন আর্মির মেজর, আর্মিরা যার কাপড়গুলি পর্যন্ত ধুয়ে দিছে যার বউয়ের, উনি ছাত্রদের খানা মাথায় বহন করে মাদ্রাসায় আনে, আর ওনার বউ ঘরে ফাঁক করে। সুবহানাল্লাহ। ওনার বউ হইল বাবুর্চি, উনি হইল কামলা, আর্মির মেজর। 15 বছর এইভাবে মাদ্রাসার ছাত্রদের খেদমত করলো। হঠাৎ করে একদিন ওনার বিবি অসুস্থ হয়ে গেল, খানা পাক করতে বড় দেরি হয়ে গেছে। হেফজখানার ছেলেরা 9টায় পেটে বড় ক্ষুধা লেগে যায়, নাস্তা আজকে খায় নাই, কারণ 3টায় উঠা এরা সবক শোনায়, তারপরে 7 সবক, এরপরে এরা বাবা সবকের পাড়া, পেটে বড় ক্ষুধা লেগে যায়। এরপরে করলো কি, খানা দেরি করে আনলো। ছাত্রগুলির মধ্যে কেউ কেউ বললো দেখ গাদাটা এতক্ষণে খানা নিয়ে আসছে। এই গাদা শব্দটা হাজির কানে গেল। হাজি সাহেব বড় কষ্ট পাইলেন। খানাগুলো মাদ্রাসায় দেয়া হুজুরকে বললেন, হুজুর আমার বিবি দুর্বল হয়ে গেছে, আর আমি খানা পাক করে আনতে পারবো না। আগামী বেলা থেকে ছাত্রদের খানা মাদ্রাসায় ব্যবস্থা করবেন, আপনারা নিজেরাই ব্যবস্থা করবেন, আমি আর দিতে পারবো না, বেতনও দিতে পারবো না, আমি খানার ব্যবস্থাও করতে পারবো না। হুজুররা বড় পেরেশানি হয়ে গেলেন। মাদ্রাসায় কোনো ফান্ড নাই, মাদ্রাসায় বোর্ডিং ঘর নাই, এদের খানার ব্যবস্থা করতে হবে। সারাদিন গেল খানা আনে না, খানা নাই। রাতের বেলা ছাত্রদেরকে নিয়ে ওই মাদ্রাসার উস্তাদেরা মসজিদে কান্না শুরু করলো। বাবা সারা রাত কাঁদতেছে, রাত বাজে তখন 1টা, মসজিদ থেকে ছাত্ররা বের হয় না। আল্লাহকে বলে আল্লাহ মা সাইরা বাপ সাইরা মাদ্রাসায় আসছি, আজ সকালবেলা কি খাইছি, সারাদিন কিছু খাই নাই, পেটে বড় ক্ষুধা। ও আল্লাহ তুমি যদি খানার ব্যবস্থা না করো, কোত্থেকে আমরা খানা খাবো রে মালিক? ওই হাজি সাহেব আর আমাদেরকে খানা দিবেন না। কাঁদতেছেন। ওই দিক দিয়ে হাজি সাহেব বাবা ঘুমাইয়া গেছেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখে হাসরের ময়দান কায়েম হয়ে গেছেন। হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। হাজি সাহেবের হাতে এইরা ফেরেশতারা বাবা জাহান্নামের বিড়ি লাগায় দিছে, পায়ের মধ্যে জাহান্নামের বিড়ি লাগায় দিছে, আর টানতেছে আয় 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 জাহান্নামে নিয়ে যাব তোরে। হাজি সাহেব বলে না না, আমি দুনিয়াতে তেমন কোনো দুনিয়া জমাই নাই, আমি মাদ্রাসা কইরা মাদ্রাসার পিছনে আমার গোটা জীবনের টাকা শেষ করলাম, এই আমলে কি আল্লাহ আমারে মাফ করবে না? ফেরেশতা বলে জানি না। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। যার আমলনামার পাল্লা ভারী হবে সে যাবে জান্নাতে। ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। আর যার আমলনামার পাল্লা ভারী হালকা হবে সে যাবে আমার মাওলার জান্নাতে। ও হাজি তোর আমলনামা হালকা হয়ে গেছে, আয় 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 জাহান্নামে চল। وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها
وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين ও হাজি হাজিকে টানতেছে এমন সময় কে যেন ডাক দিয়া বলে হাসরের ময়দানে কে আছো তোমার নাম গাদা গাদা নামে কে আছো হাজি সাহেব তখন জোরে আওয়াজ করলো আওয়াজ করে বলে আর কেউ না আমার নাম হলো গাদা মনে হয়ে গেছে আমার মাদ্রাসার পোলাপান না আমার গাদা কয়ে ডাকলো আমার নাম গাদা ওই ডাক দিয়ে বলে ও ফেরেশতারা তারে পুলসিরাতের পুলের গোড়ায় নিয়ে যাও এটা কোনো হাদিসও বলি না এটা হাদিস বলি না শোনায় এক গঠন আপনাদেরকে শোনাই স্বপ্নে দেখতেছে ডাক দিয়া বলে যা 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 এরে ওই পুলসিরাতের পুলের গোলায় নিয়ে যা হলো পুলসিরাতের পুলের গোলায় যাইয়া দেখে ওই হাজি সাহেবের মাদ্রাসার ছেলেগুলো যেই ছাত্রগুলোর খানা 3 বেলা বাড়ি থেকে আইনা দিত ওই ছেলেগুলো পুলের গোড়াটা গ্রাউ করে দাঁড়াইয়া আছে কাউকে পুলে উঠতে দেয় না যে উঠতে চায় বলে না না আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে না নিয়ে আমরা জান্নাতে যাব না আর আমরা কাউকে উঠতেও দিব না হাজি সাহেব পিছন দিক থেকে ডাক দিয়া বলে আয় 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 তোদের হাজি সাহেব তোদের পিছনে চইলে আসছে স্বপ্নে দেখতেছে মাদ্রাসার ভোলাগুলো দৌড়াইয়া ওনাকে গ্রাহ ধরে দাঁড়াইয়া ওনারে বাবার মতো জড়াইয়া দৌড়া কাঁদতেছে আর বলতেছে ও হাজি সাহেব আমরা বুঝি নাই আপনারা গাদা বইলা গালি দিচ্ছি মাফ করে দেন ও হাজি সাহেব বুঝি নাই মাফ করে দেন হাজি সাহেব ডাক দিয়ে বলে না 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 আমার কাছে তোমরা মাফ চাইও না আমি তোমাদেরকে মাফ করে দিলাম হাজি সাহেবের ঘুমটা ভেঙে গেল হাজি সাহেব ঘুম ভাঙার পরে বাবা খালি গায়ে মাদ্রাসার দিকে দৌড়ায় মাদ্রাসা হিসা দেখে মাদ্রাসার ছেলেগুলো মসজিদের মধ্যে কাঁদতেছে হাজি সাহেব জানালা দিয়া উকি মেয়েরা বলে ও মাদ্রাসার হুজুরেরা কান্না থামান আর কান্না লাগবে না ওয়াদা দিলাম আজকের পর থেকে আর কোনো দিন মাদ্রাসার ছেলেদের কান্না বন্ধ হবে না জোরে বলেন না সুবহান ওলামায়ে কেরামদের পক্ষে থাকবেন পক্ষে বলবেন ঠেকবেন না ঠেকবেন ওই ইমাম সাহেবেরা সারা রাত কান্নাকাটি মনে আছে তো কই গেছিলাম করতে চলে গেছি ইমাম সাহেবেরা সারা রাত কান্নাকাটি করলো এরপরে ফজরের আগে আগে সবাই যার যার মসজিদে চলে গেল 2 দিন পরের ঘটনা জোহরের নামাজের পর একজন হাজি সাহেব জোহরের নামাজ পড়া ওই মসজিদে তসবিহ আদায় করতেছে খাদেম ডাক দিয়া বলে হাজি সাহেব বের হবেন নি মসজিদ তালা দেব হাজি সাহেব বলে ও খাদেম আপনি চইলা যান তালাটা কইলা আমি তালা দিয়ে যাব খাদেম চইলা গেল এলাকাটা পাহাড়ি এলাকা নীরব নিস্তব্ধ দুপুর বেলা রাস্তায় কোনো মানুষ নাই হাজি সাহেব প্রায় 3টার দিকে মসজিদ থেকে বের হইলেন হাজি সাহেব মসজিদ থেকে বের হইয়া হাজি সাহেব বাড়ির দিকে যখন রওনা মসজিদ থেকে বাড়িতে যাইতে বাবা মাঝখানে একটা গোরস্থান ওই গোরস্থানের কাছে যখন গেলেন হঠাৎ করে দেখে কবর থেকে একটা আওয়াজ তাও আবার মহিলার কণ্ঠ কে যেন ডেকে বলে কে যাও রে পথি আমি আমার কবরে জিন্দা আমারে কবর থেকে উঠাও
হাজী সাহেব ভয় পাইয়া গেলেন, ডানে বামে তাকাইলেন, কেউ নাই, কোনো মানুষ নাই, নীরব নিস্তব্ধ এলাকা। কে ডাকলো রে? আবার দেখে কিছুক্ষণ পর আবার আওয়াজ, আমি আমার কবরে জিন্দা, আমারে কবর থেকে উঠাও, আমার কবর থেকে আমাকে উঠাও। হাজী সাহেব নজর করিয়া দেখে আওয়াজটা অন্য কোথাও থেকে আসে না, আওয়াজটা আসে কবরের থেকে। দেখলো যে একটা পুরান কবর থেকে আওয়াজ বের হয়। হাজী সাহেব বাড়ি গেলেন, বাড়ির মানুষকে ডাইকা বললেন, আমি কবর থেকে এমন একটা আওয়াজ পাইলাম, চলো না তোমরা আমার সঙ্গে। বাড়ির কিছু লোক হাজী সাহেবের সঙ্গে আসলেন, আয়েশা দেখলেন হা 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 ওই কবর থেকে একটা মহিলার আওয়াজ। হাজী সাহেব সবাইকে নিয়া ওই মসজিদের ইমাম সাহেবের কাছে গেলেন। ও ইমাম সাহেব আসেন আসেন। ইমাম সাহেবকে নিয়ে আসলো, দেখেন কবর থেকে এক মহিলার আওয়াজ। ইমাম সাহেবও শুনতে পাইলেন, কবর থেকে মহিলার আওয়াজ বের হয়। ইমাম সাহেব বললেন, একটা কোদাল নিয়ে আসেন আর একটা খাড়ি নিয়ে আসেন। কোদাল খাড়ি নিয়ে আসলো, কবরের এক পাশ দিয়া কবর খুদা হইল। যখন কবর খুদল, মাটিগুলো সরাইল, তারা কবরে উকি মারবে এমন সময় কবর থেকে একটা আওয়াজ, আমি আমার কবরে জিন্দা, কাপড় পচে গেছে, একটা কাপড় আইনা দাও। অল্প সময় কথা বলার পরে আবার আমি আমার জায়গায় চলে আসব। লোকেরা বাড়ি থেকে একটা কাপড় আইনা পেঁচাইয়া কবরে ঢিল মারল। কিছুক্ষণ পরে ওই কবর থেকে একটা মহিলা আওয়াজ দেয়া বলে, কবরের পাশ থেকে সরে যাও, আমারে দেখলে তোমরা বড় ভয় পাইয়া যাবা। কবরের পাশ থেকে লোকগুলো সরে গেল। মহিলাটা কবরের উপরে লাফ মাইরা উঠা বাড়ির দিকে দৌড়ায়, লোকগুলিও তার দিকে দৌড়ায়। মিনিটের মাঝেই সে বাড়িতে চলে গেল। বাড়িতে কোনো লোক নাই, সবাই কবর দেখার জন্য চলে আসছে। এ বাবা, ওই মহিলা একটা ঘরে ঢুইকা দরজাগুলো লাগাইয়া দিছে। এই লোকগুলো পিছনে পিছনে দৌড়াইয়া যাইয়া ওই মহিলাকে ডাকে আর বলে, বোন, তোমাকে কবর থেকে উঠাইলাম, আমাদের সঙ্গে কোনো কথা বললা না, তাড়াতাড়ি চলে আসলা, তুমি কে গো, কি তোমার পরিচয়? ওই মহিলা বলে, আমার অবস্থা বড় ভয়ঙ্কর, আমারে দেখলে তোমরা বড় ভয় পাইয়া যাবা, এই জন্য আমি চলে আসছি। তোমরা চারজন সাহসী পুরুষ ঘরে ঢুকো, তোমাদের সঙ্গে আমার কথা হবে। চারজন লোক ঢুকলো। দরজা লাগাইয়া দেওয়ার পরে মহিলাকে বলল, মান আন্তি, আপনি কে গো, আপনার পরিচয় কি? ঘুমটা দিয়াই বলে, আমি অমুকের বিবি, আজ থেকে 40 বছর আগে আমার ইন্তেকাল হয়েছে, আমি 40 বছর আগে মারা গেছি। তো মারা গেলে কথা বলেন কেন? অল্প সময়ের জন্য আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। এ ভাই, দুনিয়ার মহিলাদেরকে শোনায় দাও, বেপরদায় চললে কত কঠিন আযাব। আমি দুনিয়ায় থাকা অবস্থায় কোনোদিন পর্দা মতো চলি নাই, বেপরদায় চলছি, আলেম ওলামাদের কথা শুনি নাই। আলেম ওলামাদের কথাকে বলতাম বানানো গল্প কাহিনী, না না না, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। হায় হায়, আল্লাহর সমস্ত কথা সত্য হয়ে গেল। আমার কবরে যেদিন আমার কবর দিয়ে আসলো, দুইজন ফেরেশতা আসলো, আসওয়াদানে মালাকানে, আসওয়াদা, কালো দুইজন ফেরেশতা আসলো। আইসাই তারা আমার 3টা প্রশ্ন করলো। 3 প্রশ্নের উত্তরে বললাম হা হা লা আদ্রি, জানি না। এরপরে আমারে উঠাইয়া বসাইলো আর জাহান্নাম থেকে আনা একটা অস্ত্র দ্বারা আমার একটা একটা চুল করে উঠাই। ও আল্লাহর বান্দারা, চুলগুলি যখন উঠায় মাথাটা গর্ত হইয়া যায়
আর এমন ব্যথা পায়, একটা চুল উঠানোর ব্যথা যদি দুনিয়ার মানুষকে ভাগ করে দেওয়া হয়, দুনিয়ার মানুষগুলো সহ্য করতে পারবে না। এই কথা বইলা মাথার ঘোমটাটা সরাই দিছে। লোকগুলি চিৎকার মেরা উঠছে, রে বাবা, মাথার মগজ গুলি কেমন জানি ছিদ্র ছিদ্র, সেখান থেকে ভয়ঙ্কর আগুনের ফুলকি বের হয়। এরপরে দেখায় আঙ্গুলগুলি, এই নখের মধ্যে নখপালির দিয়া বেপরদায় ঘুরতাম, জাহান্নামের অস্ত্র দিয়া নখগুলি উঠাইয়া ফেলছে। ঠোঁটগুলি দেখাইল লিপস্টিক দিয়া বেগানা পুরুষের সামনে যাইতাম, এই ঠোঁটগুলি জাহান্নামের কেচি দিয়া কাইটা দেওয়া হইছে। এই কথা বইলা খররা মাইতা মহিলাটা পড়ে গেল, এরা আবার কবরস্থ করে দিল। এরপর থেকে ওই গিলগিট নামক এলাকায় এই যে পর্দা প্রথা শুরু হয়েছে। আজও আমার এক ওস্তাদ মাওলানা ইমরান সাহেব, পাকিস্তান জামিয়া ফারুকিয়ার ফারেক, উনি আমারে শুনাইলে ওই এলাকাটা দেখার জন্য গিয়েছিলাম। আজ পর্যন্ত ওই এলাকায় এখনো পর্দার বিধানটা 100 চালু আছে। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। ও আল্লাহ, ও আল্লাহ, আমি মুফতি আশরাফুল আলম উবাইদি এই টেকনাফের জমিনে বৈশা দোয়া করে যাই রে মালিক, এই টেকনাফ এলাকার আমার প্রত্যেকটা মা বোনকে ওই পাকিস্তানের গিলগিট নামক এলাকার মা বোনদের মতো পর্দা নিশিন বানায়া দাও। আওয়াজ করে বলো না আমি। আমার ভাইরা, আমার বন্ধুরা, এটা বোঝানোর জন্য বললাম, জানি না এটা কতটুকু সত্য আর মিথ্যা বাবা, বুঝার জন্য বললাম। ও পর্দার বাবা, এই দুনিয়াতে থাকার জায়গাটারে মা চলে যাবা, যেই ঘরের দরজা দিয়ে একদিন লাল শাড়ি পইরা প্রতিবেশে ঢুকছ, ওই ঘরের দরজা দিয়ে একদিন তোমার 5 টুকরা সাদা কাপড়ের কাপড় পড়াইয়া বের করে দিবে। ও আমার পুরুষ বাবারা, যেই ঘরের দরজা দিয়ে একদিন তুমি মালিক বাপ নিয়া ঢুকছিলা, ওই ঘরের দরজা দিয়ে একদিন লাশ বানাইয়া তোমারে চিরজীবনের তোরে দিবে বের করিয়া। ওই পুষ্করির পারে বাড়চারের নিচে একটা অন্ধকার কবর, যেখানে দিনের বেলাও মানুষ যাইতে ভয় পায়, ওই জায়গায় তোমার আমার জন্য একটা ঘর বানাবে, যেই ঘরের কোনো দরজা নাই, জানালা নাই, কোনো বন্ধু নাই, বাতি নাই, সাথী নাই। ওই ঘরে যদি আগুন জ্বালাইয়া দেই, ওই ঘর থেকে তুমি পালাবারও সুযোগ পাবা না। ওই ঘরের মধ্যে তোমার শোয়াইয়া বাঁশের গইরা চাটাইয়ার মাটি দিয়া, দরজা নাই, জানালা নাই, বাবা বাতি নাই, সাথী নাই, ওই কবরে রাইকা সবাই চলিয়া যায়। ওই কবর থেকে নাফরমান পালাইতে পারবি না। ওই কবরের মাটিগুলি নাফরমান ও বেনামাজি শুনিয়া লো, ও সুদখুরের দল, ঘুষখুরের দল, বেপরদার দলেরা, ওই কবরে যাবার পর ওই কবরের মাটিগুলো এমন জোরে চাপ দিবে, ডানের হাড্ডি পাবে, বামের হাড্ডি ডানে চলিয়া যাবে। ওই মা বলিয়া চিল্লাবা, তোমার সাহায্যকার কাউকে তুমি পাইবা না। এই জন্য বাবা হাতে ধরে পায়ে ধরে বলিয়া যায়, এখনো সময় আছে, ফেরো ফেরো, গুনার কাম ছাড়ো, নেকের কাজ ধরো, নামাজগুলি ঠিকভাবে পড়ো, জাকাতগুলো আদায় করো, হজ ফরজ হয়ে থাকলে হজগুলি করো, বেপরদায় চলিও না, মিথ্যা কথা বলিও না, চুগলখুরি করিও না, জুলুম করিও না। এ বাবা, ও মহিলারা, বেপরদায় চলিও না, স্বামীর খেদমত করো, স্বামীর সঙ্গে বেয়াদবি করিও না, শ্বশুর শাশুড়ির খেদমত করো, শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দিও না, ননদের লগে ঝগড়া করিও না, দেবরের সঙ্গে দেখা করিও না, বাসুরের সঙ্গে দেখা করিও না। ও মা, কিছুদিন প্যাকেট হইয়া চলো, আল্লাহ তাআলা জান্নাত তোমার জন্য উন্মুক্ত করে দিবে। আল্লাহ তাআলা আমাকেও আমল করার তৌফিক দান করো, দোয়া করে আপনাদেরকেও আমল করার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমাবেশ আমরা এতক্ষণ যাব।